إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আমাদের সাথে অনলাইন অফলাইনে বিভিন্ন ভাবে আপনারা জয়েন করেছেন প্রত্যেককে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে কোরআনিক আরবিক ব্লেন্ডেড স্পেশালি বেসড অন মদিনা আরবিক বুক এবং হোপফুলি ইনশাআল্লাহ আমরা আজকে দুটো করব। প্রথমত হচ্ছে যে আমরা প্রথম বইটি আজকে ইনশাআল্লাহ শেষ করে আমরা দ্বিতীয় বইয়ে আজকে ইনশাআল্লাহ আমরা যাব। দ্বিতীয় বইটি আজকে থেকে আমরা শুরু করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তার পাশাপাশি আরেকটি বিষয় সেটি হচ্ছে ইনশাআল্লাহ আমরা সূরাতুল বাকারা এর আলোচনা আজকে আমরা একটা চ্যাপ্টার অবশ্যই আমরা আজকে ইনশাআল্লাহ একটা চ্যাপ্টার পড়বো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে অবশ্য যেটা বলে রাখি সেটা হলো যে আমরা আমাদের সূরা বাকারা নিয়ে আমাদের কিছু টার্গেট আছে, সেই টার্গেট গুলো আমি এখনই আপনাদেরকে বলছি যে আমাদের টার্গেট গুলোকে আমি পার্সোনালি সূরা বাকারাকে কিভাবে আপনাদের সামনে করতে চাই সেটি আমি অবশ্যই একটু আলোচনা করবো। বাবার আইপ্যাডটা নিয়ে আসো। সূরা বাকারা নিয়ে আমি দুই একটি কথা বলে তারপরে ইনশাআল্লাহ আমরা বাকারার দিকে যাব ইনশাআল্লাহ, এটা আমরা করব। তো আজকে মদিনা আরবিকের আমরা দ্বিতীয় বইটা আমরা আজকে স্টার্ট করব। আপনাদেরকে এই 12 এর ম্যারাথন আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেককে যাতে আপনারা খুব এখন না খুব যখন আপনারা যাতে আমার সাথে ধৈর্য ধরে থাকেন সেই জন্য অনুরোধ করব। আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি বাড়িয়ে দিন এবং এই যে কষ্ট করে যে আপনারা এই দীর্ঘক্ষণ ধরে এটা করছেন, অনেকে কিন্তু এর আগে আমার সাথে অন্য ক্লাসও করেছেন, তারপরে আবার এখনই এই ক্লাসটাতে আপনারা জয়েন করছেন, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। আমার কাছে এটা অনেক বড় একটা বিষয়। তো এত কিছুর পরে আপনারা জয়েন করছেন, এই জন্য জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদাকে অনেক অনেক বাড়িয়ে দিন। আমি আল্লাহ সুবহানাহুর কাছে আপনাদের জন্য সেই ফরিয়াদ জানাচ্ছি এবং দোয়া করছি। আপনারা এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতিদান প্রদান করুন। আর এর পাশাপাশি আপনারা অবশ্যই প্রস্তুতির কিছু ব্যাপার থাকে, সেই প্রস্তুতিগুলো আপনারা নেবেন। আপনি যারা আমাদের সাথে যারা কোরআনিক আরবিকে আমাদের সাথে আছেন, আপনারা জানেন যে সেখানে আমরা বেশ কিছু জিনিস কভার করছি। সেই জিনিসগুলো আমার কিছু তৈরিতে কিছু সময় যাচ্ছে, যার কারণে এখানে আমি অনেক কিছু আপনাদেরকে এখানেও আমি ইনশাআল্লাহ সরবরাহ করব। সেই জায়গাটি আমি এখনো সব তৈরি করে উঠতে পারিনি। আশা করছি ইনশাআল্লাহ আরো 1-2 দিনের মধ্যে এই সব জিনিসগুলো ইনশাআল্লাহ সব রেডি হয়ে যাবে। কারণ এর উপরে কিন্তু অনেক লেকচার শিট আছে, সেই শিটগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সেগুলো তৈরি করে আমি প্রোভাইড করার জন্য নিয়ত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকলের জন্য যাতে কাজটি সহজ করে দেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে মদিনা আরবিকটা দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করব। মদিনা আরবিকটা আপনাদের দ্বিতীয় বইটাও কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি। আপনারা যদি বইটা প্রিন্ট করে নিতে পারেন তবে ভালো, আলহামদুলিল্লাহ। যদি এর মধ্যে প্রিন্ট নিয়ে থাকেন, অন্যথায় আপনারা প্রিন্ট নিয়ে নেবেন। আপনারা প্রিন্ট নিয়ে নেবেন। প্রিন্ট নিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে করছি আমি প্রিন্ট দিই এবং এর উপরে কিন্তু আমি অন্যভাবে মদিনা আরবিকের উপর আমি অন্য রকম একটা সিলেবাস তৈরি করছি। সেই সিলেবাসটা হলো যে মদিনা আরবিক যারা পড়বেন তারা কোরআনও বুঝতে পারবেন। কোরআনকে আমরা এর সাথে ইন্টিগ্রেটেড করে দিচ্ছি। ইন্টিগ্রেট কিভাবে করব সেটা আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। ইন্টিগ্রেশনের প্ল্যানটা আমার কি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অলরেডি 10:30 আধা ঘন্টা আগেই আমার শুরু করা উচিত ছিল। আজকে আসলে ওই যে আমাদের ডেফোডিল ইউনিভার্সিটির লাইভটা এটা আমাদেরকে একটু বেশি সময় নিয়েছে, সেই কারণে একটু দেরি হয়ে গেল আর কি। তো আপনারা উত্তর দেবেন যে প্রশ্নগুলো যেগুলো আমরা আলোচনা করি সেগুলো আমরা দেব। অনলাইনে যারা দেখছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন বইপত্র ইত্তেফাক কই, সেগুলো আমরা পাচ্ছি না কেন। আমাদের গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা জয়েন করার জন্য অনুরোধ করছি।
আমাদের যারা অনলাইনে যারা আছেন তারা এটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিন, অন্যান্য গ্রুপগুলোতে আপনারা এটুগুলোকে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমরা এটা 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনাদেরকে জয়েন করার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় গ্রুপটা প্রায় ফিল আপ হয়ে গেছে, হতে পারে সাদমান যদি থাকেন আপনি আমার সাথে, তাহলে আপনাকে বলবো যে আরেক তৃতীয় গ্রুপটা করার জন্য, অথবা আমাদের যদি ইসমাইল আব্দুল গনি ভাই থাকেন তাহলে আপনাকে বলবো যে তৃতীয় একটা গ্রুপ আমাদেরকে করতে হবে মনে হচ্ছে, সেই গ্রুপটা একটু দ্রুত করে নেয়ার জন্য, কারণ আমরা এখানে অনেক কিছু ম্যাটেরিয়াল আমরা দেব, সেই ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে আপনাদের এর মাধ্যমে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে হবে আমাদের ইনশাআল্লাহ। তাইলে আমরা আমাদের ক্লাসের দিকে একটু আগাই, ক্লাসটা একটু আপনাদেরকে ইনশাআল্লাহ আমি দেখিয়ে নেই। এর মধ্যে আজকে প্রথম ক্লাস, কিন্তু আগের ক্লাসগুলো ডাউনলোড অফ লাইনে চর্চা করেছি না, ডাউনলোড তো অফ না কোনোটাই, ডাউনলোড সবই অন আছে। ওকে, তো লেট আস স্টার্ট। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আজকের যে জিনিসগুলো সেগুলো দিয়ে আমরা ইনশাআল্লাহ শুরু করি। গত ক্লাসে আমরা যেটা শেষ করেছিলাম সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আজকে শুরু করব। গত ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আমরা আজকে শুরু করতে চাই। একটা মিনিট, আমরা গত ক্লাসে যেখানে ছিলাম, দেখুন আমরা কিন্তু গত ক্লাসে শেষ করেছিলাম না এই চ্যাপ্টার, এই বইটা কিছু কি ছিল? আচ্ছা, কিছু থাকলেও আমি ওই জায়গাগুলোকে একটু না কিছুই ছিল না, তারপর আমি একটা শুধুমাত্র আপনার প্রিজ যে মাহির, কোথায় যে মাহির আমার পাশে আছে এখন, ইভেন টাইমটা 1-2 আওয়ার আগে জানে দিলে উপকৃত। টাইমটা কিন্তু এইটাই থাকবে, টাইম ধরুন 10টায় থাকবে, কখন আমরা হয়তো বা আধা ঘন্টা আগে করতে পারি। আমাদের ডেফিনেটলি লাইভটা এখনো চলছে, সেটা ব্যাপারে হয়তো আমরা আগামীকালই বুঝবো যে আমাদেরকে কখন হবে, কালকে আমরা করব। যদি সেটা টাইমিং চেঞ্জ হয় তাহলে আমরা এটা 9:30 থেকে আমরা শুরু করবো। আমার বিশ্বাস আমি 9:30 থেকে করতে চাই, দেখি আগামীকাল 9:30 থেকে করতে পারবো না। আগামীকালের সময়টা এখনই বলে দিচ্ছি, আগামীকাল আমাদের ক্লাসটা শুরু হবে 10টা থেকে, তারপরের দিন থেকে কখন করতে পারি না, আগামীকাল আমরা 9:30 থেকে শুরু করব। আগামীকাল আমরা 9:30 থেকে শুরু করবো, তাহলে আগামীকাল আপনারা আমার সাথে 9:30 জয়েন করবেন ইনশাআল্লাহ এই ক্লাসে। তো আজকে আমি একটু আগ থেকে আসি, দ্রুত যাব, এই জায়গাগুলো যেহেতু আপনারা পড়েছেন আমি দ্রুত যেতে চাই, দ্রুত আপনারা আমার সাথে এগুলোর উত্তর দেবেন, দ্রুত আপনারা বলবেন। আর হলো আমরা কারণ এখানে আমাদের বেশি সময় নেওয়ার মতো সময় আমাদের কাছে একেবারেই নাই, তো আমরা তাইলে একটু আগাই ইনশাআল্লাহ। এটা তুমি রাখো, এটা বাবার প্রয়োজন হবে, তো মোবাইল নিয়ে যাও। প্রশ্ন আমরা তাহলে তামরিন থেকে আসি। তামরিন থেকে আপনি কি দেখতে পাচ্ছেন? ছোট মনে হচ্ছে? ইউটিউবে যারা দেখেন তাদের কাছে ছোট মনে হতে পারে, সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের সাথে জয়েন করেছেন আপনাকে বলবো যে আপনারা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন, আমরা যাতে সেটা বুঝতে পারি। ওকে, আপনারা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাইলে আচ্ছা, ঠিক দেখতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ। এখন আমরা তাইলে প্রথম থেকে আসি ইনশাআল্লাহ। গত ক্লাসে বলেছিলাম মা ইসমুকা, তোমার নাম কি? বলুন তো কি মা ইসমুকা, তোমার নাম কি? আচ্ছা, যারা অনলাইন অফলাইনে শুনছেন আপনাদের কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা? এর আগে স্পেশাল করে আগে নিলে তো এই কোর্সটা আগে শুরু করা যাবে। আচ্ছা, আপনার সাউন্ড ওকে। অনলাইনে যারা শুনছেন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে, তাদের কি সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? একটু কি বলবেন আপনার অনলাইনে যারা আছেন? আমি একটু অনলাইনে দেখতে চাই, অনলাইনে যারা আছেন, ইজ দেয়ার এনি প্রবলেম? আচ্ছা, অনলাইনে যারা শুনছেন আপনাদের কি সাউন্ডে কোনো প্রবলেম আছে? শুনতে ঠিকমতো শুনতে পাচ্ছেন? সাউন্ড ইজ ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি অনলাইনের উত্তরও পেলাম। আমরা এখন যাই। মা ইসমুকা, আমার সাথে বলবেন মা ইসমুকা, তোমার নাম কি? দুটোই বলবেন, মা ইসমুকা, মা ইসমুকা। তাইলে আপনি এবার উত্তর দেন ইসমি, আমি বললাম ইসমি, আপনি বলুন বাকিটা, বলুন তো ইসমি, আপনি নাম বলুন, আপনার নাম বলুন, আপনার নাম কি? যেমন বলেন আপনার নাম ইসমাইল অথবা আপনার নাম মাহের, আপনি বলবেন ইসমি মাহের, এটা আপনি বলুন। ইসমি মাকসুদ, নো প্রবলেম। মিন আইনা আনতা, মিন আইনা আনতা, আমার সাথে আগে বলুন মিন আইনা আনতা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, বলুন তো। তাহলে আপনি বলেন
এবার আপনি উত্তর দেবেন, আগে আমার সাথে বলবেন, পরে উত্তর দেবেন। আনামিন, আনামিন কি বাংলাদেশ, আনামিন ঢাকা, আনামিন চিটাগং, অথবা কি জাতগাঁও, অথবা আপনি বলতে পারেন আনামিন কুমিল্লা হতে পারে, আনামিন আল মামলাকাতিল আরাবিয়াতিস সউদিয়া, এইভাবে আপনি বলতে পারেন। আনামিন ঢাকা, মিন ঢাকা দেশের আগে অথবা ইয়ের আগে আলিফ লাম বসে না সাধারণত। তো তারপরে আপনারা বলুন, তারপরে শব্দটা আপনারা বলুন, তারপরে কি এরপরে আসেন মা লুগাতুকা, তোমার ভাষা কি, এটা বলেন আগে। এই কথাটা আমার সাথে কয়েকবার বলবেন, 3-4 বার। মা লুগাতুকা, মা লুগাতুকা, মা লুগাতুকা, মা লুগাতুকা, মা লুগাতুকা। এবার উত্তর, লুগাতুকা হোয়াট ইজ ইউর, আর আমরা উত্তর দিই কি মাই, তাই না? আর মাই আরবি গতকাল আপনারা পড়েছেন ইয়া, ইয়া মানে মাই, ইয়া মানে আমার। তাহলে লোগাতি, উত্তর এখান থেকে শুরু হবে। লোগাতি মাই ল্যাঙ্গুয়েজ, লোগাতি বলুন তো, লোগাতি, লোগাতি, লোগাতি। এবার আপনার লোগা কি, আপনি কোন ভাষায় কথা বলেন, সেটা বাংলা আপনি বলেন, আপনার বাংলা। যদি আরবি উর্দু হয় তাহলে সেটা আপনি বলবেন বাংলা, লোগাতি বাংলা, সেটি আপনি বলতে পারেন। অথবা আল ইংলিজিয়া, আল ইংলিজিয়া, আল ইয়াবানিয়া, আল ফারান্সিয়া, এভাবে বলতে পারেন। আল আরাবিয়া, তো এভাবে আপনি বলতে পারেন। আইনা আবুকা, এটা কয়েকবার বলুন আমার সাথে। আইনা আবুকা, আইনা আবুকা, হোয়ার ইজ ইউর ফাদার, আইনা আবুকা, তোমার বাবা কোথায়, আইনা আবুকা, আইনা আবুকা, আইনা আবুক। এবার উত্তর দেন। আইনা আবুকা, কায়ের পরিবর্তে আর ইয়া মানে আমার, তাহলে আবি। আপনার গতকাল আমার সাথে পড়েছেন, ওইটাকে একটা প্র্যাকটিস করি নাই আমরা, একটা লাইন একটা প্র্যাকটিস করি নাই। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। বলুন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, ইয়া নি না, ইয়া নি না, ইয়া নি না। তাহলে আমরা এই যে 3টি জিনিস আমরা গতকাল দেখলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া নি না। এই তো এগুলো তো আপনার গতকাল আপনারা পড়লেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কিন্তু এই শব্দগুলোর ব্যবহার দেখছি, সেই ধারাবাহিকতায় আমরা আজকে এগুলোর ব্যবহার দেখছি। এখন তাইলে আমরা এগুলোর ব্যবহারটা একটু আবার দেখি। চলুন তো। তাহলে আইনা আবুকা, হোয়ার ইজ ইউর ফাদার, তাহলে কি হবে আবি, আবি, আবি ফি ঢাকা, আবি ফি বাংলাদেশ, আবি ফি 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 কাতার, আবি ফিল ইমারাত, আবি ফি আমেরিকা, আবি ফি আমেরিকা, অথবা আবি ফি, এবার গ্রামের বাড়ি বলেন, ফি চাঁদপুর, অথবা ফি চাঁদপুর আর কি, ফি গাজীপুর, গাজীপুর, এরকম বিভিন্ন ভাবে আপনি বলতে পারেন। আপনার উত্তরটা আপনি বলে দেন। ওকে, তারপরে আইনা উম্মুকা, আইনা উম্মুকা, 3 বার বলেন এটা। আইনা উম্মুকা, আইনা উম্মুকা, আইনা উম্মুকা, আইনা উম্মুকা, আইনা উম্মুকা। আচ্ছা, আইনা উম্মুকা বলুন তো, আইনা উম্মুকা, আইনা উম্মুকা। আমাদের একজন ভাই তা এখন ফোনে এখানে আমাদেরকে মেসেজ জানিয়েছেন যে তার বাবা করোনা আক্রান্ত। আমরা যখন আইনা আবুকা বলেছি তখন তার এটা তার লেগেছে, কষ্ট লেগেছে বাবার কথা। তো বাবা করোনা আক্রান্ত, আপনাদের কাছে দোয়া চেয়েছেন আপনারা, আমাদের এই ভাই টির বাবার জন্য আপনারা দোয়া করবেন। আইনা আবুকা বলুন তো, আইনা আবুকা, আইনা আবুকা, আইনা আবুকা, আইনা আবুকা, আইনা আবুকা, আইনা আবুকা। আইনা আবুকা তার মানে কি হলো, আমরা কি বললাম, আবি ফি, আপনি উত্তর দেন আবি ফি, আবি ফি, আপনি আপনার মতো করে উত্তর দেন, আবি ফি, আপনার মতো করে আপনি উত্তর দেন। ওকে, তারপরে আমরা আসি। আইনা উম্মুকা, হোয়ার ইজ ইউর মাদার, তোমার মা কোথায়। এখন আপনি অনেকভাবে উত্তর দিতে পারেন, আপনি অনেকভাবে উত্তর দিতে পারেন। উম্মি ফি, উম্মি ফি, অনেকভাবে আপনার অনেকগুলো শব্দ পড়েছেন, তার মধ্যে একটা শব্দ আপনার পড়েছেন আল মাতবাখ, আল মাতবাখ, মাতবাখ মানে হলো রান্নাঘর, মাতবাখ মানে কি রান্নাঘর। উম্মি ফিল মাতবাখি, আমার মা রান্না করে, আল উম্মি ফিল মাতবাখি, আমার আম্মা রান্না করে। আবার বলতে পারেন উম্মি ফিল মিরহাদি, মিরহাদ মানে কি আপনার পড়েছেন, মেরহাদ মানে কি পড়েছেন বলেন তো, কে বলতে পারেন। মেরহাদ মানে টয়লেট, টয়লেট।
এটা আপনারা পড়তে পারেন উম্মি ফিল মিরহাদ, অথবা আপনি বলতে পারেন উম্মি ফিল মসজিদে। ওকে, আবার বলতে পারেন উম্মি ফিল গোরফাতি, এটা আপনার পড়ে এসেছেন। গোরফাতি, গোরফা মানে কি? রুমে। উম্মি ফিল গোরফাতি, আমার মা রুমে রয়েছেন। এগুলো আপনার সব পড়ে এসেছেন। তারপর হচ্ছে আলাকা আখুন, তোমার কি ভাই আছে? বলুন তো আলাকা আখুন। তাহলে আমরা লা এটা দিয়ে কি গতকাল শুধুমাত্র লাম জবর লা, এর মানে এটা মালিকানা এবং চিরস্থায়ী কোন সম্পর্ক, এগুলো বোঝানোর জন্য কি বোঝাচ্ছে? এগুলো বোঝায়। যেমন লাকা মানে তোমার কি আছে। আবার গতকাল আমরা ইনদা, ইনদা এবং লাম জবর লা, এই দুটোর মধ্যে আমরা পার্থক্য পড়েছিলাম গতকালে। আপনাদের মনে আছে? বলুন তো ইনদা এবং কা এই দুটোর মধ্যে আমরা কি পার্থক্য বলেছিলাম গত ক্লাসে? আমরা এটা আলোচনা করেছিলাম। ইনদা এবং কা এই দুটোর মধ্যে কি পার্থক্য বলেছিলাম? কে বলতে পারেন? আমাদের অনলাইন অফলাইনে সবাই বলতে হবে। আমি একটু দেখছি কে কি আপনাদের মনে আছে কিনা, বলুন তো। এন্দা এবং কা এই দুটোর মধ্যে কি পার্থক্য বলেছি বলুন তো। এখানে একটু দেখি আমাদের এখানে এক্স্যাক্টলি তো আমাদের মায়ের কিন্তু অলরেডি বলে ফেলেছে, একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী, তাই না? একটা হলো স্থায়ী আর একটা হলো অস্থায়ী। তাইলে এখানে হলো, এখানে আমরা যেটা দেখলাম ইনদা আলাকা আখুন, তোমার কি ভাই আছে? মানে লাকা মানে তোমার আছে, লি মানে আমার আছে, লি মানে কি আমার আছে, আবার ইনদি মানেও আমার আছে, ইনদি মানে কি আমার আছে। যেমন আমরা একটু পরে এটা দেখব, আগে ছিল না এখন আছে, অথবা এটা পার্মানেন্ট না, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে, অথবা আমার না অন্য কারো, কিন্তু আমার কাছে এখন আছে। আলাকা উখতুন, তোমার কি কোনো বোন আছে? তোমার কি কোনো বোন? ডু আমরা আর ইংরেজিতে বলি ডু ইউ হ্যাভ এ সিস্টার, ডু ইউ হ্যাভ এ সিস্টার অর এনি সিস্টার, সেটাকে আপনি বললেন। আপনি উত্তর দেবেন কি? উত্তর কি দেবেন? নাআম, নাআম লি উখতুন, নাআম লি উখতুন ওয়াহিদাতুন, একজন বোন আছে। বোন কয়জন? ওয়াহিদাতুন। অথবা আপনি বলতে পারেন লা, গতকাল আমরা বলেছিলাম লা মা লি উখতুন, আমার কোনো বোন নেই। লা মা লি উখতুন, আমার কোনো বোন নেই। আইনদাকা সাইয়ারাতুন, তোমার কাছে কি গাড়ি আছে? এই যে ইনদা এর ব্যবহার মানে গাড়ির মালিক তুমি না, অন্য কারো গাড়ি তোমার কাছে থাকতেও পারে। আইনদাকা সাইয়ারাতুন, আইনদাকা সাইয়ারাতুন, তাহলে কি হবে? এটা কি হবে? নাআম ইনদি সাইয়ারাতুন, লা মা ইনদি সাইয়ারাতুন, লা ইনদি দারাজাতুন, ইনদি দারাজাতুন, ইনদি দারাজাতুন। তিন ভাবে আপনি এটার উত্তর দিতে পারেন। সেই উত্তর কিন্তু আমরা গতকাল জেনেছি। ইনদাকা দারাজাতুন, ডু ইউ হ্যাভ এ বাইসাইকেল, আপনি উত্তর দেবেন তিন ভাবে উত্তর। একটা উত্তর দেবেন নাআম, হ্যাঁ, ইনদি সাইয়ারাতুন, লা মা ইনদি সাইয়ারাতুন, লা মা ইনদি সাইয়ারাতুন, অথবা লা ইনদি দারাজাতুন, ইনদি দারাজাতুন, বিভিন্ন ভাবে, অথবা লা ইনদি সাইয়ারাতুন, আপনি ভিন্ন ভাবে উত্তর দিতে পারেন। আইনদাকা কালামুন, ডু ইউ হ্যাভ এ পেন, আইনদাকা কালামুন, ডু ইউ হ্যাভ এ পেন, আপনি উত্তর কি দিবেন? ওই তিন ভাবে, লা মা ইনদি কালামুন, লা ইনদি কিতাবুন, নাআম ইনদি কালামুন, তিন ভাবে উত্তর দেবেন আপনি। আইনদাকা দাফতারুন, দফতর মানে আমরা কি বলেছিলাম? আমরা দফতর মানে বলেছিলাম কি? দফতর মানে হলো, দফতর মানে আমরা কি বলেছি? খাতা, খাতা যেখানে লেখা হয়, কপি, কপি, দফতর, দফতর। আইনদাকা, এখন আমরা বাংলায় বলি দফতর মানে হলো অফিস, অমুকের দফতর, তমুকের দফতর। আসলে দফতর মানে অফিস নয়, দফতর মানে হলো কি? খাতা, রেকর্ড বুক, এটাকে বলা আসলে রেকর্ড বুক, যেখানে আপনি রেকর্ড রাখবেন বিভিন্ন জিনিস, সে নোটবুক। আইনদাকা দাফতারুন, নাম ইনদি দাফতার, ওই যে তিন ভাবে উত্তর দিলেন। আবুকা তাজিরুন, তোমার বাবা কি ব্যবসায়ী? নাম আবি তাজিরুন, নাম আবি তাজিরুন, লা লা আবি মুদাররিসুন, লা না আবি মুদাররিসুন, বরং আমার শিক্ষক, আমার বাবা শিক্ষক, এর বলতে পারেন। মিন আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথা থেকে এসেছে? তাহলে উত্তর হবে, এই মুহাম্মদ দিয়ে উত্তর হতে পারে মুহাম্মদ মিনাল ইয়াবান, অথবা হুয়া। মুহাম্মাদের পরিবর্তে কি হবে? এটা আপনারা ইংরেজি ভাষাতে জানেনই, আমরা এর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারি। either we can use pronoun or we can also use the noun, the same noun, হুয়া মিনাল ইয়াবান, অথবা
হুয়া মিনাস সিন, তিনি কোথা থেকে এসেছেন? সিন থেকে, চায়না থেকে। আমা লুগাতুহু, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, তার ভাষা কি? মা লুগাতুহু, আই, তাহলে কি বলে? লুগাতুহু আল উরদিয়া, লুগাতুহু আল উরদিয়া, অথবা লুগাতুহু আল বাংলা, অথবা আল আরাবিয়া। আইনা আবুহু, তার বাবা কোথায়? আইনা আবুহু, তার বাবা কোথায়? তার বাবা কোথায়? আপনি উত্তর দেবেন আবুহু ফিল মামলাকা, আবুহু ফি কাতার, আবুহু ফিল বাহরাইন, আবুহু ফিল ইমারাত, আবুহু ফি মিসর। বিভিন্ন ভাবে ইউ ক্যান আনসার, আপনি বিভিন্ন ভাবে উত্তর দিতে পারেন। আইনা উম্মুহু, হোয়ার ইজ মাদার? হিজ মাদার ইজ উইথ হিজ ফাদার, হিজ মাদার ইজ উইথ হিজ ফাদার। উম্মুহু মা আবি, উম্মুহু মা আবিহি, উম্মুহু মা আবিহি ফি কাতার, অথবা ফি বাংলাদেশ। এখানে আপনি দিতে পারেন। মিন আইনা হামজা, হামজা কোত্থেকে এসে? ওই এইরকম উত্তর দেবেন, এই যে এখানে যেরকম বললাম, হুয়া অথবা হামজা, হামজা মিন অথবা হুয়া মিন। কোত্থেকে? আপনি মনে মনে উত্তরটা বলেন। মা লুগাতু, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, আপনি মনে মনে উত্তরটা দিয়ে দেন। মা লুগাতু, পাঁচবার বলুন। মা লুগাতুহু, মা লুগাতুহু, মা লুগাতুহু, মা লুগাতুহু, মা লুগাতুহু, মা লুগাতুহু, মা লুগাতুহু। মা লুগাতু মানে কি বললাম আমরা? আপনি তার মতো করে, আপনার মতো করে আপনি উত্তর দেন যে মা লুগাতু আপনি কি বলবেন। দ্যাট ইজ you should make your own answer. আপনি আপনার মতো করে উত্তরটা প্রদান করবেন। মা লুগাতুহু। ওকে, তারপরে আমরা আসি আইনা আবুহু, আইনা আবুহু, হোয়ার ইজ হিজ ফাদার? এগেইন আবুহু। আমরা কিন্তু মূলত আজকে যেটা পড়ছি সেটা কিন্তু আরো পরে আমরা যাব। মূলত আমরা পড়ছি ওই যে হু, হুমা, হোম, হা, হুমা, হা, হুমা, হুন্না, এটা আমরা পড়ছি। এখানে ধরুন এই যে আবুহু মানে তার পিতা, আবুকা তোমার পিতা, আবি, আবি আমার পিতা, তাই না? আবু হা তার পিতা, তার মানে নারীর, ওই মহিলার পিতা। তারপরে কি হলো? আবু কা, আবু কা তুমি পুরুষ একজনের পিতা। আবু কি, তুমি একজন নারীর পিতা। আবু কোম, আবু কোম তোমাদের সকলের পিতা। আবু কোম মিল্লাতা আবিকুম, এটা আপনার পড়ে এসেছেন কোরআনে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, তোমাদের পিতা, মিল্লাতা তোমাদের পিতা, ইব্রাহিমের মিল্লা তার জাতি অথবা তার ধর্ম, এটা এটা ইসলাম, এটা আল্লাহ তাআলা সেখানে বলেছেন। তাইলে আপনি আপনার মতো করে এই যে হু হুমা হোম, হা হুমা হুন এগুলো ব্যবহার করবেন। আইনা জায়নাবু, জায়নাব কোথায়? গতকাল আমরা বলেছিলাম জায়নাবের উপর কেন তানবিন হলো না, কেন এক পেশ হলো, জায়নাবু কেন হলো, জায়নাবুন কেন হলো না? আপনাদের মনে থাকবে আমরা বলেছিলাম যে যেই সকল নারীবাচক নাম, যেই সকল নামগুলো নারীবাচক মহিলাদেরকে বোঝায় সেগুলো সাধারণত গায়রু মুনসারফ, অর্থাৎ সেগুলোতে তানবিনও হয় না, জেরও হয় না। আবার যেই সকল পুরুষবাচক, যেই সকল পুরুষবাচক নামগুলো এই তা দিয়ে তৈরি, গোল তা দিয়ে, কারণ গোল তা একটা নারীদের নারীবাচক শব্দের আলামত। যেই সকল পুরুষবাচক নামগুলো গোল তা দিয়ে তৈরি, ওই সকল নামগুলো কোনোদিন তানবিন নেয় না। ওই সকল নামগুলো যেমন এই যে হামজাতু, নট হামজাতুন, জায়নাবু, not জায়নাবুন। আইনা জাওজুহা, where is her husband? আইনা জাওজুহা, where is her husband? তার স্বামী কোথায়? বললেন তো আপনি উত্তর দেন জাওজুহা ফি আল জামিআ, তার স্বামী হচ্ছে ইউনিভার্সিটিতে। জাওজুহা ফিল জামিআতি আপনি বলতে পারেন, অথবা আপনি আরো ভিন্নভাবে আপনি উত্তর দিতে পারেন। আজাওজুহা মুদাররিসুন, মানে কি? জাওজুন মানে স্বামী, হা মানে তার, মুদাররিসুন তার স্বামী কি একজন শিক্ষক? আজাওজুহা মুদাররিসুন, তার স্বামী কি শিক্ষক? আপনি উত্তর দিতে পারেন নাম, ইয়েস, হ্যাঁ তার স্বামী শিক্ষক, অথবা আপনি বলতে পারেন লা জাওজুহা তাজিরুন, লা জাওজুহা তাজিরুন। বিভিন্ন ভাবে ইউ ক্যান আনসার। এখানে 22টা সেন্টেন্স আছে। এরপর আপনারা আসেন আমরা এই জায়গায় যাই। দোয়াফিল ফারাগি ফিমা ইয়ালি, হু এবং হা ব্যবহার করতে হবে আপনাকে এখানে। হাদিহিল বিনতু তালিবাতুন, এই নারী একজন, এই মেয়েটি একজন ছাত্রী। ইসমু হু না ইসমু হা বলুন তো?
ইসমু হা, কারণ এখানে এই যে নারীবাচক বিন্তু, বিন্তুন তো নারী, ইসমু হা, ইসমু হা, ইসমু হা, কারণ একজন মহিলা, হাদিহি আপনার এর আগে পড়েছেন, হাদা এটা পুরুষবাচক, হাদিহি নারীবাচক, তাই না? এইখানে আল বিন্তুন যেহেতু এই নারীকে, মেয়েটিকে কেন্দ্র করে সকল আলোচনা এখানকার, এই মেয়েটিকে কেন্দ্র করে সকল আলোচনা, এই জন্যে তার আগে ব্যবহৃত হচ্ছে হাদিহি, তারপরেও ব্যবহৃত হচ্ছে তলেবা। তলেবুন মানে হলো ছাত্র, কিন্তু তলেবাতুন মানে ছাত্রী। তলেবাতুন মানে কি? ছাত্রী। আপনারা পড়ে এসেছেন যে গোলতা হলো কি? নারীবাচক। তলেবাতুন ছাত্রী। আপনারা যারা অনলাইনে আমাদের সাথে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনার টাইম লাইনে ভলিউমকে একটু ইনক্রিজ করা যায়? হ্যাঁ, কেন যাবে না? ভলিউমটি এখন ঠিক আছে কিনা বলুন তো? ইজ দ্য ভলিউম ওকে নাও? ভলিউম কি এখন ঠিক আছে? আপনার কি ভলিউমের ব্যাপারে বলছিলেন? ভলিউম ইজ ওকে? ওকে, আচ্ছা আচ্ছা, ওকে ভলিউম, আচ্ছা ঠিক আছে তাসকিয়া সিস্টার। আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের কি ভলিউমে কোনো প্রবলেম হচ্ছে? অনলাইনে যারা আছেন ভলিউমে আপনাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, অনলাইনে একটু যারা আছেন তারা একটু বলবেন। কই থেকে দিছি? জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে মনির ভাই, বুঝতে পারছি আপনার তাহলে প্রবলেম হচ্ছে না। ওকে ইনশাআল্লাহ আপনারা আপনার ওকে আপনার মন্তব্যর জায়গাগুলোতে আপনার মন্তব্য করবেন, এবং আপনাদের আরেকটু দরকার, ওকে আরেকটু দিচ্ছি, না প্রবলেম ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা একটু তারপর আমরা আসি, সময় আমাদের অনেক কম। তাহলে ইসমুহা জায়নাবু, তার নাম হলো জায়নাব। মনে রাখবেন এই জাতীয় মহিলাদের নামে কোনোদিন তানবিন হয় না, এবং পুরুষের নাম যেগুলো তা দিয়ে আছে সেগুলো তানবিন হয় না। পুরুষের নাম প্রপার নেম না, অ্যাডজেক্টিভের কথা আমরা বলি না। মুহাম্মাদুন তাবিবুন, মুহাম্মদ একজন ডাক্তার। ওয়া ইবনুহু নাকি ইবনুহা? ইবনুহু নাকি ইবনুহা বলুন তো কি হবে? ইবনু হু, তার ছেলে। হু তো, কারণ মুহাম্মাদের ব্যাপারে কথা বলা হচ্ছে। মুহান্দিসুন, মুহান্দিসুন মানে হলো কি বলেছেন আপনারা? মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন মানে কি? ইঞ্জিনিয়ার। মুহান্দিসুন ইঞ্জিনিয়ার। তারপরে আসি, হাদার রাজুলু তাজিরুন কাবীরুন, হাদার রাজুলু এই লোকটি, তাজিরুন কাবীরুন বড় ব্যবসায়ী, ইসমুহু আব্দুল্লাহ, তার নাম কি? আব্দুল্লাহ। ইসমুহু আব্দুল্লাহ। তানবিন কেন হবে না? কোথায় তানবিন হবে না? আমরা বলেছি এই জায়নাব এই জাতীয়, আবার বলি, যেই নামগুলো ফেমিনিন, নামগুলোই ফেমিনিন, ওই নামগুলোতে মানে মহিলাদের নাম, নারীদের নাম, ওই নামগুলোতে কোনোদিন তানবিন হবে না, এক নাম্বার কথা। দুই নম্বর হলো যেই ম্যাসকিউলিন নামগুলোর সর্বশেষ বর্ণে তা আছে, গোল তা আছে, ওই মানে পুরুষবাচক নাম গোলতা আছে, ওগুলো কোনোদিন তানবিন গ্রহণ করবে না। যেমন এখানে আমরা এর আগে দেখেছিলাম উসামাতু অথবা তলহাতু, নাম কিন্তু ছেলেদের, কিন্তু এটা তা আছে, এই তাটা কিন্তু নারীদের বোঝায় সাধারণত। তারপরে আসছি আমেনাতু ফিল গর, দেখেছেন আমেনাতু, কিন্তু আমেনাতুন হয় নাই কিন্তু, অথচ এখানে কিন্তু মুহাম্মাদুন হয়েছে, মুহাম্মাদুন, কিন্তু এখানে আমেনাতু, আমেনা ফিল গোরফাতি, রুমের মধ্যে। ফি এটা একটা হারফে জার, এই কারণে আল গোরফাতি হয়েছে, অন্যথায় এটা হতো আল গোরফাতু, তাই না? অন্যথায় হতো আল গোরফাতু, কিন্তু এখানে কেন আল গোরফাতি হয়েছে? কারণ ফি হারফে জার, হারফে জার যখন ইসিমের পূর্বে আসে তখন ইসিমের সর্বশেষ বর্ণে জের দেয়, ফিল গোরফাতি। তারপর আসে ওয়া মানে এবং, উম্মুহু নাকি উম্মুহা, এখানে কি হবে বলুন তো? হু নাকি হা বলুন তো? উম্মুহু নাকি উম্মুহা? হা, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিদার ভাই সবাই তো অ্যাডভান্স দেখতেছি। উম্মুহা, কারণ আমিনার ব্যাপারে বলা হচ্ছে। আয়েশাতু তাবিবাতুন ওয়া উম্মুহা, তার মা আছে কোথায়? ফিল মাতবাখি, কোথায় আছে? মাতবাখ। মাতবাখ মানে আপনারা জানেন কিচেন, মাতবাখ মানে কি? কিচেন। আর মাদার ইজ ইন দা কিচেন, মাতবাখ। আপনার অনলাইনে কি বেশি ছোট দেখা যাচ্ছে? অনলাইনে ইজ ইট ওকে ইন দা অনলাইন? ওকে, আমার বিশ্বাস যে ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে আসি, আয়েশা তু তবিবাতুন, আয়েশা একজন ডাক্তার, মহিলা ডাক্তার। ও এই তবিবাতুন তা না হয়েছে আয়েশা যেহেতু নারী, আসলে তবিবুন মানে ডাক্তার, এই যে তবিবুন পুরুষ হলে, মোহাম্মদ যেহেতু পুরুষ তার জন্য তবিবুন, আয়েশা যেহেতু নারী তার জন্য তবিবাতুন। ওয়া এবং উখতুহু নাকি উখতুহা বলুন তো? হু নাকি হা? হু, হা, হা এক্স্যাক্টলি। আর তার তার বোন মোমাররেদাতুন নার্স। মোমাররেদাতুন মানে কি?
নার্স, নার্স, নার্স যিনি সেবিকা, এরকম নার্স। ওয়া উখতুহা মুমাররিদাতুন। খারাজা মুহাম্মাদুন মিনাল ফাসলি, মুহাম্মদ ক্লাস থেকে বের হয়েছে। ওয়া খারাজা মাআহু জামিলুহু, তার বন্ধু তার সাথে বের হয়েছে। এই দুটো জিনিস একটু দেখেন। আইনদাকা কালামুন, তোমার কি কলম আছে? নাম ইনদি কালামুন, হ্যাঁ আমার কলম আছে। এটা দিয়ে আপনি 5টি বাক্য তৈরি করেন, নিজের মতো তৈরি করেন বাক্য। আইনদাকা কিতাবুন, নাম ইনদি কিতাবুন। আইনদাকা বাইতুন, নাম ইনদি বাইতুন। আইনদাকা সাইয়ারাতুন, নাম ইনদি সাইয়ারাতুন। আইনদাকা দারাজাতুন, নাম ইনদি দারাজাতুন। কিন্তু আইনদাকা আখুন কোনোদিন হবে না। আইনদাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? কেন আইনদাকা আখুন হবে না বলুন তো? আমরা কি বলেছিলাম? ডক্টর আব্দুর রহিমের মদিনা সিরিজের ভার্সনের বইটা সবগুলো লেভেল পেয়েছেন? 8টা, হ্যাঁ আমি হ্যাঁ 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 সবগুলো পেয়েছি। আমি আপনাকে আমরা টেম্পোরারি, এক্স্যাক্টলি মঞ্জুর কাদের ভাই, থ্যাংক ইউ। টেম্পোরারি এবং পার্মানেন্ট এই জন্যই। ওকে, একটা হলো টেম্পোরারি, একটা পার্মানেন্ট। এই জন্য এটা টেম্পোরারি বোঝাচ্ছে তো, পার্মানেন্ট না, এই জন্য এন্দা কা হয়েছে। এন্দি অস্থায়ী। ওকে, আমরা এখন এটাকে আমরা দেখি। আইনদাকা কালামুন, লা মা ইনদি কালামুন, দুই ভাবে উত্তর হয়। আইনদাকা কালামুন, নাম ইনদি কালামুন। আইনদাকা কালামুন, লা মা ইনদি কালামুন। এই জিনিসগুলো আপনারা কিন্তু গতকাল পড়েছেন। বাইতুন, বাইতি, এটা দিয়ে ওই যে সেই 14টা বলুন তো। বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুকা, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতি, বাইতি, বাইতুনা, বাইতি, বাইতুনা। এইভাবে আমরা গত ক্লাসে এই জিনিসগুলো পড়ে এসেছিলাম। আপনাদের নিশ্চয়ই সেগুলো মনে থাকার কথা না, মনে থাকার কথা না। তো এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস গত ক্লাসে পড়ে এসেছি, তা হলো কালামুন। এবং কলামুনের সাথে আপনি ওই যে ইয়ে যোগ করেন, কালামি। তার আগে একটা সেন্টেন্স তৈরি করে ফ্রেন্ড দিয়ে, হাদা দিয়ে। হাদা, হাদা পুরুষবাচক আর হাদিহি নারীবাচক। হাদা কি পুরুষবাচক, হাদিহি নারীবাচক। তাহলে হাদা ব্যবহৃত হবে পুরুষবাচক শব্দের আগে। হাদা কালামি, হাদা কালামি, হাদা কালামুকা, হাদা কালামুহু, হাদা কালামুহা। এটা দিয়ে আপনি বলেন হাদা বাইতি, হাদা বাইতুনা, হাদা বাইতুকা, হাদা। আমি 3টে পেজে বাকিগুলো দয়া করে পাঠাবেন ইনশাআল্লাহ, আমরা সব দিয়ে দেবো। ধীরে 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 আমরা আগাই। বইগুলো আমরা সবই আমাদের এই ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। 8টা বই আমরা ইনশাআল্লাহ এই ক্লাসে আমরা শেষ করব ইনশাআল্লাহ, ধীরে 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 যতদিন আমাদের লাগে ইনশাআল্লাহ। এবার কিতাবুনের সাথে ওই যে ওটা করেন, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবিকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। বুঝতে পেরেছেন? মানে কি আমরা কি পড়তেছি? তার বই, সে একজন পুরুষের বই, তারা দুজন পুরুষের বই, তারা সকল পুরুষের বই, সে একজন নারীর বই, তারা দুজন নারীর বই, তারা সকল নারীর বই। তোমার বই, তোমাদের দুজনের বই, তোমাদের সকল পুরুষদের বই, তোমাদের সকল, তুমি একজন নারীর বই, তোমরা দুজন নারীর বই, তোমরা সকল নারীর বই। এই যে I missed class 13 and it was spread stream library. Can you upload the lecture on YouTube? জি, ওটা আমি আমি ওই এটা রেডি ছিল না, ওটা আমি তৈরি করেছি, ইনশাআল্লাহ আজকে আপলোড করে দেব। এরপর আপনি আসেন সারিরুন, আসুন তো। সারিরুন দিয়ে কি? সারির মানে খাট, ইসমুন মানে নাম, মিন্দিলুন মানে রুমাল, ইবনুন মানে ছেলে, সাইয়ারাতুন মানে গাড়ি, মিফতাহুন মানে চাবি, ইয়াদুন মানে হাত। ওই একই স্টাইল এগুলো সব করবেন আপনারা। এগুলো সব আপনাদেরকে কাজ দিয়ে দিলাম, এগুলো আপনারা পড়বেন। এবার এই যে লাম যে লি, লি মানে জন্য, গতকাল আমি কিন্তু লি নিয়ে অনেক আলোচনা করছি, আজকে সেদিকে আমি যাব না। লি আমার জন্য, আপনি ওই যে এই লামের সাথে ওগুলো যোগ করেন। লাম যোগ হু, লাহু মানে তার জন্য, লাম যোগ হুমা, লাম যোগ হোম, লাম যোগ হা, লাম যোগ হুমা, লাম যোগ হুন্না, লাম যোগ কা, লাম যোগ কুমা, লাম যোগ কুম। এভাবে আপনারা আপনারা এই জিনিসগুলোকে এভাবে আপনারা ডেভেলপ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। এভাবে আপনারা জিনিসগুলোকে ইনশাআল্লাহ আপনারা এইভাবে করবেন। আমরা একটা ওয়ার্কশিট আমি বানাচ্ছি, দেখি এটাকে যাতে অন্যভাবে আপনাদেরকে একটু দেখাতে পারি। সেইটাকে একটা সেকেন্ড আপনারা একটু লাইনে থাকেন, আমি
Medina, Quranic Arabic blended or sheet. ঠিক আছে, এইটা আমি করে নিলাম, এটা একটু আমার কাজে লাগবে আর কি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি একটা জিনিস শুধু দেখিয়ে তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। এটা একটু দেখেন, এই আমরা একটা ওয়ার্কশিটে এখানে এখানে একটু দেখেন, আপনার ওয়ার্কশিটটা দিকে একটু দেখেন। আপনার কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? হোয়াইট বোর্ডটা, হোয়াইট বোর্ড, ওকে। এই যে লাম, তাই না? তাইলে আমরা লামের দুটো অর্থ বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? লাম জবর লা অথবা কি লামজের লি। লাম জবর লা, এই লাম জবর লা ও বলেছিলাম আমরা, এবং লামজের লিও আমরা বলেছিলাম। আমরা কি বলেছিলাম? বলেছিলাম লাম জবর লা মানিও জন্যে, লামজের লি মানিও জন্যে। কিন্তু লাম জবর লা কিসের জন্য ব্যবহৃত হয়? লাম জবর লা ব্যবহৃত হয়, লামজের লি ব্যবহৃত হয় নাউনের পূর্বে। লামজের লি কিসের পূর্বে ব্যবহৃত হয়? নাউনের পূর্বে। যেমন লিল্লাহি, যেমন লিল্লাহি, লির রহমানি, লির লির রহমান, তাই না? লির রহমান, এইভাবে আমরা দেখি লিল্লাহি লির রহমানি। আবার হতে পারে লির রাসূলি, লির রাসূলি। লামজের লিটা ব্যবহৃত হয় কিসের জন্য বলুন তো? লামজের লিটা নাউনের পূর্বে ব্যবহৃত হয়। লাম জবর লা মানিও জন্য, লামজের লি মানিও জন্য। কিন্তু লাম আলিফ জবর লা মানে হলো না। লাম আলিফ জবর লা মানে কি না। আপনার কি যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনার কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? হোয়াইট বোর্ড ইজ ওকে, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, আচ্ছা হোয়াইট বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওকে। আচ্ছা আপনারা ইয়েতেও তো দেখতে পাচ্ছেন আমাদের ইয়েতে, ওকে। জন্য এবং অধিকার হবে না, আচ্ছা ওকে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা এখন যেটা, আর লাম জবর লা মানে হলো না, এখান থেকে হলো লা, এখান থেকে হলো লা ইলাহা, লা ইলাহা, এখান থেকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? সরি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা মানে হলো না, ইল্লাল্লাহ, এই লা হলো না, এই যে লা। কিন্তু এমনিতেই শুধু লাম জবর লা, এটা হলো জন্যে। এই লাম জবর লা, এই লাম জবর এগুলো দমিরের আগে আসে। যেমন লাহু, তার জন্যে, লাহুমা, তাদের দুজনের জন্যে, লাহুম, তাদের সকলের জন্যে, লাকা, তোমার জন্যে, লাকুমা, তোমাদের দুজনের জন্যে, লাকুম, তোমাদের সকলের জন্যে, লানা, আমাদের জন্য, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। কোরআনে বহু জায়গায় কিন্তু এরকম ব্যবহার আপনারা পাবেন। তো আমরা এই যে লায়ের ব্যবহারটা এখানে আপনারা দেখলাম, এই বিষয়টি মূলত আমরা এখানে বলতে চাই। এখন আমরা ধরুন যদি বলতে চাই যে কি বললো আমরা, তবে একটা জিনিস শুধুমাত্র আপনাদেরকে বলি, ইয়া এর আগে সবসময় লামজের লি ব্যবহৃত হবে। কারণ আপনি জানেন যে ইয়া কি চায়? ইয়া সবসময় জের চায় তার আগের পর্ণে। এই জন্য লি, শুধু ইয়া এর পূর্বে লামজের লি ব্যবহৃত হবে, আর সকল দমিরের আগে লাম জবর লা ব্যবহৃত হবে। তাহলে যদি আমি বলি আমার একজন বোন আছে, তাহলে কি বলবো? লি উখতুন, লি উখতুন। আর একজন মানে কি? একজন আরবি কি? ওয়াহিদাতুন, লি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। উখতুন যেহেতু বোনকে বোঝায়, নারী, এই জন্য একটা ওয়াহিদাতুন আনতে হয়েছে, লি উখতুন ওয়াহিদাতুন, লি উখতুন ওয়াহিদাতুন। আর যদি আমি বলি আমার একজন ভাই আছে, তাহলে কি বলবো? লি আখুন ওয়াহিদুন, লি আখুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে, আমার একজন ভাই আছে। এখন যদি আপনি কাউকে প্রশ্ন করতে চান তোমার কি কোনো ভাই আছে, তাহলে কি করবেন? তোমার, তোমার কি আছে? লাকা, এখানে তখন আপনি বলবেন, কারণ এই যে লাম জবর লা হবে, শুধু ইয়া এর জন্য লাম জেলি হয়, তখন আপনি এখানে বলবেন মানে কি? লাকা, কি? লাকা আখুন, আলাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? লাকা আখুন, তোমার কি কোনো
ভাই আছে, আপনি তখন এভাবে প্রশ্ন করবেন। আমরা সেই আলোচনার দিকে আবার যাই, ওই দিকে আমরা আগাচ্ছি। দেখুন, এগুলো গতকাল আমরা পড়ে এসেছিলাম। আমি ওইদিকে বেশি সময় নেব না। আমরা ৫ মিনিট এখানে সময় নিয়ে আমরা আজকের ২য় ক্লাসে আমরা চলে যেতে চাই। আপনি ২য় ক্লাসে একটু দেখেন কি, লি এখন প্রশ্ন করা হলো, ইকরা পড়ুন। লি উখতুন ওয়াহিদাতুন, আমার একজন বোন আছে। আর লাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? লা, না। মা লি আখুন, কোনো ভাই নাই। এই লা দিয়ে কিন্তু আমরা কিন্তু এই জাতীয় প্রশ্নের ৩ ভাবে আমরা উত্তর দিতে পারি। এটা আপনারা শিখেছেন এর মধ্যে। এই জাতীয় ইয়ে দিয়ে আমরা ৩ টি উত্তর দিতে পারি। প্রথমত উত্তর দিতে পারি, আলাকা আখুন, তোমার কি কোনো ভাই আছে? আপনি বলতে পারেন নাম লি আখুন, লা মা লি আখুন, অথবা বলতে পারেন লা লি উখতুন, লা লি উখতুন। লা মানে না, আর লি মানে হচ্ছে আমার আছে, উখতুন একজন বোন। এরপরে আছে উখতি লাহা তিফলুন সগীরুন, আমার বোনের একটা ছোট ছেলে আছে। জামিলি, এই আমরা এখানে ই এর ব্যবহার, জামিলি। জামিলিন এর অর্থ গতকাল আপনারা পড়েছেন দুটো। জামিলুন মানে কি পড়েছেন? দুটো অর্থ পড়েছেন। জামিলুনের দুটো অর্থ গতকাল আপনারা পড়ে এসেছেন। একটা হলো জামিলুন, একটা হলো কলিগ, আর একটা হলো কি ক্লাসমেট। আর যদি আমরা বলি জিম দিয়ে জামিলুন, জিম, জামিলুন মানে বিউটিফুল, সুন্দর। আমাদের মারিয়া কিন্তু অলরেডি এটা বলে ফেলেছে, জামিলুন বিউটিফুল। আর জামিলুন জা দিয়ে যদি হয়, জা জা জা, তাইলে এর অর্থ হবে কলিগ অথবা ক্লাসমেট। জামিলি লাহু আখুন ওয়া উখতুন, আমার বন্ধু তার একজন ভাই একজন বোন আছে। আমি একজন কোত্থেকে পেলাম বলুন তো, আপনারা কে বলতে পারেন? একজন আমরা কোত্থেকে পেয়েছি? কে বলতে পারেন একজন কোত্থেকে পেলাম? তার একজন ভাই আছে, এটা আমরা কোত্থেকে পেয়েছি? আচ্ছা, কোত্থেকে আমরা পেলাম তার একজন ভাই একজন বোন? এখানে তো ওয়াহেদ নাই। আপনারা ও বাহ, এটা অনেকে বলে ফেলেছেন। আমরা ওই যে একটু ইয়ের দিকে যাই, সেখানে আপনাদেরকে একটু ওয়ার্কশিটের দিকে যাই। ওয়ার্কশিট আপনারা এটা জানেন যে কোন শব্দের শেষে তানবিন থাকা মানে কি? কোন শব্দের শেষে তানবিন থাকা মানে একজন বোঝানো। যেমন ধরুন, আমি যদি বলি বাবুন, 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 একটি দরজা। এই যে শেষে তানবিন আছে না, তানবিন মানে হলো একটি। শুধু পেশ থাকলে কিন্তু একটি না। আর যদি তানবিন থাকে তাহলে হয় কি একটি, বাবুন একটি দরজা। যেমন ধরুন আপনি বললেন মাস জি দুন, মসজিদুন মানে কি একটি মসজিদ। আপনি বলতে চান বাই তুন মানে একটি ঘর, অতএব তানবিন মানে একটি বোঝায়। আপনি বলুন তো, এবার বলুন তো, যারা নতুন জয়েন করছেন তাদের জন্য বলি, আমাদের পুরানরা কিন্তু এগুলো সব এক্সপার্ট। কালামুন মানে কি, তাইলে এখানে তানবিন আছে। কালামুন মানে একটি পেন, একটি কলম। এখন বলুন তো কিতাবুন মানে কি, বলুন তো কিতাবুন, কিতাবুন মানে কি একটি বই, কিতাবুন মানে একটি বই। আর শুধু যদি বলি কিতাব তাইলে বই, আর নাহলে কিতাবুন মানে একটি বই। এটা আপনারা জানেন, আমরা সেই দিকে আর ইয়ে করছি না। এখন আমরা তারপরে আসি ইনশাআল্লাহ। তারপরে আমরা শব্দটাতে আসি। এখানে আপনি দেখেন নাকুলু, আমরা বলি নাকুলু, আমরা বলবো ইনদি কিতাবুন, আমার একটি বই আছে, ইনদি কিতাবুন ওয়া নাকুলু, এবং আমরা বলবো লি আখুন, আমার একজন ভাই আছে। লা নাকুলু ইনদি আখুন, আমরা বলবো না আমার একটা ইনদি আখুন, ইনদি আখুন, এটা আমরা বলবো না, বরং বলবো লি আখুন। কেন? আমরা বলেছিলাম ইনদা এটা টেম্পোরারি বোঝায়, আর লামজের লি এটা পার্মানেন্ট মালিকানা বোঝায়, পার্মানেন্ট মালিকানা বোঝায়। এবার মা এর ব্যবহার গতকাল আমরা পড়েছিলাম, খারাজা হামিদুন মা খালিদিন, হামিদ খালেদের সাথে বের হয়েছে। আপনি অন্যভাবে বলুন খারাজা মুহাম্মাদুন মা, খারাজা মুহাম্মাদুন মা কি, মা হামিদিন বলতে পারেন। যাহাবাত তাবিবু মাহাল মুহান্দিসি, যাহাবা গিয়েছে আর তাবিবু ডাক্তার, মাহাল মাল মুহান্দিসি মুহান্দিসের সাথে, মুহান্দিসের সাথে মানে কি ইঞ্জিনিয়ারের সাথে বের হয়েছে। ওকে, এখানে আলিফ লাম, এই যে আত-তাবিবের সাথে আলিফ লাম আছে, আল মুহান্দিসের সাথে আলিফ লাম আছে, তার মানে দি বোঝাচ্ছে, দি। তার মানে কি হবে অর্থটা বলুন তো? যাহাবাত তাবিবু, দা ডক্টর ওয়েন্ট, মা উইথ, আল মুহান্দিস দা ইঞ্জিনিয়ার, দা ডক্টর ওয়েন্ট উইথ দি ইঞ্জিনিয়ার। এভাবে নির্দিষ্ট হয়ে বলবে। জালাসাল মুদাররিসু মা আল মুদিরি,
মা এর ব্যবহারে আমরা এখানে যা দেখলাম, মা কোন শব্দের আগে আসলে শব্দের সর্বশেষ বর্ণে কি হয়? দুই জের হয়। এই যে, অথবা এক জের হয়। আপনারা আমার সাথে যারা কোরআনিক আরবিক পড়ে এসেছেন তারা জানেন যে আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হয় না। কি পড়েছেন আপনারা বলুন তো? আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হয় না। আমরা আবার একটু ওয়ার্কশিটে যাই। আপনারা এটা পড়ে এসেছেন যে আলিফ লাম হলে তানবিন হয় না, তানবিন হলে আলিফ লাম হয় না। যেমন এখানে আপনারা দেখেন, এটা হলো কিতাবুন, আলিফ লাম নাই দেখে কিতাবুন। কিন্তু যখন আমরা এখানে শব্দের সাথে আলিফ লাম দেব তখন হবে কি? আল কিতাবু, আল কিতাবু। কারণ হলো তখন অর্থ হয়ে যাবে দা বইটি, দা বুক, দা বুক। আলিফ লাম হলে তানবিন হবে না, তানবিন হলে আলিফ লাম হবে না। যেমন আল কিতাবু, বইটি। কিন্তু যখন আপনি আলিফ লামটা বাদ দেবেন তখন কি হবে বলুন তো? তখন কি হবে? কিতাবুন। যেমন ধরুন আপনারা যেমন ধরুন শব্দের হলো কালামুন, কালামুন, কলমটি, মানে একটি কলম। কালামুন মানে একটি কলম। কিন্তু আপনি যখন এর সাথে একটা আলিফ লাম দেবেন তখন কি হবে? আল কালামু, কলমটি। আলিফ লাম দিলে টি বোঝায়, আলিফ লাম নাম দিলে অনির্দিষ্টভাবে একটি জিনিস বোঝায়। আমার মনে হচ্ছে যে এতটুকু আপনাদের কাছে আগ থেকে ক্লিয়ার। তারপরেও অনেকে তো নতুন জয়েন করেন, তাদের কাছে এগুলো আমরা আমরা একটু সহজ করে আমরা তাদের কাছে ইয়ে করতে চাই। এখানে কিন্তু তা আছে। 2 নম্বর আমরা কি বললাম? মা কোন নাউনের আগে আসলে নাউনের নিচে সর্বশেষ বর্ণে জের হবে। এখন কেন এক জের হলো, এখানে কেন দুই জের হলো? কারণ তানবিন আলিফ লাম থাকলে তানবিন হবে না, আলিফ লাম না থাকলে তানবিন হবে। এখানে আলিফ লাম আছে এই জন্য তানবিন, আলিফ লাম আছে এখানে তানবিন হয় নাই, এখানে আলিফ লাম নাই এই জন্য তানবিন হয়েছে। এখানে আলিফ লাম আছে এই জন্য তানবিন হয় না, এক জের হয়েছে। আর এখানে আলিফ লাম নাই দেখে তানবিন হয়েছে। কারণ মা এটা এমন একটা হরফ যে হরফটি কোনো নাউনের আগে আসলে নাউনের সর্বশেষ বর্ণে জের দেয়। কখনো এক জের দেবে, কখনো দুই জের দেবে। কেন দেবে, কিভাবে দেবে সেটা আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আসি মান মাআকা ইয়া আলী, হে আলী তোমার সাথে কে? মাই জামিলি, আমার সাথে আমার কলিগ। মাই কলিগ, মাই ফ্রেন্ড ইজ উইথ মি। আমার কলিগ, আমার কলিগ আমার সাথে আছে। তারপরে আমরা আসি আমিনাতু মাআহা যাওজুহা। আমেনা মাআহা, কেন হা হয়েছে? কারণ আমেনা তো নারীবাচক, আমেনা নারীবাচক। লেট আস গো টু দ্য ওয়ার্কশিট এগেইন। আমরা একটু ওয়ার্কশিটে আবার যাই, ওয়ার্কশিটে আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরুন আমরা যদি বলি যদি বলি যে পুরুষের যেমন নাম দিলাম আমরা মো, আপনি জানেন আমরা বললাম মুমিন, সরি মুমিন, মোমেন একজন পুরুষ, মোমেন একজন পুরুষ, তাহলে তার সাথে হবে হু। মোমেন কি, তার সাথে একটা কি যোগ হবে? হু যোগ হবে। কিন্তু যদি আমরা বলি মোমেনা নারী, মোমেনা, তখন তার সাথে কি হবে? হা, তার সাথে হবে হা। এটা নারীবাচক, এটা পুরুষবাচক হলে এটা, এটা নারীবাচক হলে এটা। যেমন ধরুন এখানে যদি বলি কিতাব, এটা হলো পুরুষবাচক, কিতাব শব্দটি হলো পুরুষবাচক, কিতাব তাহলে হবে কিতাবুহু। আর যদি এটি কিতাব না হয়, যদি এটা আমরা বলতাম যে ধরুন এটা যদি আমরা বলতাম হাদিকাতুন, হাদিকাতুন মানে হলো বাগান, আপনারা জানেন, তাহলে কি হতো? হা, নারীবাচক। অথবা ধরুন এখানে যদি আমরা বলতাম রাজুলুন, রাজুলুন মানে পুরুষ, তাহলে হতো এখানে হু। আর যদি আমরা এখানে বলতাম যে রাজুলুন না বলে এখানে আমরা বলতাম মারিয়ামু, মারিয়াম, তাহলে এখানে হতো হা। বুঝতে পেরেছেন? মানে পুরুষবাচকের জন্য হলে হু, নারীবাচকের জন্য হলে হা। এই হু এবং হা এর পার্থক্যটা এখানে আমরা দেখছি যে আমেনা তু মাআহা যাওজুহা, আমেনা যেহেতু আমেনার ব্যাপারে বলা হচ্ছে, তার সাথে আছে তার স্বামী। খারাজা আবি মিনাল বাইতি, আমার বাবা বাড়ি থেকে বের হয়েছে। মান খারাজা মাআহু, মান যেহেতু আবি পিতা, এজন্য হু, তার সাথে কে বের হয়েছে? খারাজা মা, খারাজা মাআহু আম্মি, তার সাথে বের হয়েছে আমার
আমার চাচা তার সাথে বের হয়েছে। খারাজা মাআহু আম্মি, আমার চাচা তার সাথে বের হয়েছে। সরি, একটু আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। আপনারা এর মধ্যে একটা মিনিট, আমি যেটা আমরা দেখছি যে আপনি এখানে দেখেন খারাজা, আচ্ছা এরপরে আমরা যে শব্দগুলো দেখতে পাই তা হলো বাইতুন, এর সাথে আপনি একটু দেখেন বাইতুন, বাইতুকা, বাইতুহু, বাইতুহা, বাইতি। তারপরে আপনি দেখেন যে আবুন, আবুকা, আবুহু, আবুহা, আবি। এখানে আমরা এই যে বিভিন্ন যে ইয়ের ব্যবহার, সেই ব্যবহারগুলো এখানে আমরা দেখতে পাই। এরপর দেখেন আখুন, আখুকা, আখুহু, আখুহা, আখি। এরপর এই শব্দগুলো আমরা এগুলো গতকাল দেখে এসেছি আমাদের এখানে, আর আমরা দুই তিন মিনিট আমরা এখানে ব্যয় করি, তারপর আমরা সামনে চলে যাই। আবি ওয়া উম্মি ফিল বাইতি, আমার পিতা এবং আমার মাতা বাসায়, বাড়িতে আছে। ফিল বাইতি, ফি এসছে এবং এই জন্য আল বাইতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আইনা আবুকা ইয়া হামিদ, হে হামিদ তোমার বাবা কোথায়। আইনা আবুকা, হোয়ার ইজ ইউর, হোয়ার ইজ ইউর কি বলে, ফাদার, তোমার বাবা কোথায়। হামিদ যাহাবা ইলা সুকি, তিনি কোথায় গিয়েছেন, তিনি গিয়েছেন বাজারে। যাহাবা আসুক, এটা একটা নতুন শব্দ, গতকাল আপনারা এটা পড়েছেন, আসুকি বাজারে। যাহাবা ইলা সুকি, তিনি বাজারে গিয়েছেন। আখুকা তবিবুন, তোমার বাবা কি একজন ডাক্তার। আবু আখুকা তবিবুন, তোমার বাবা কি একজন ডাক্তার। টুজের, আচ্ছা এটা কি হচ্ছে তানবিন বলতে, তো দুই জবর দুই, এক্স্যাক্টলি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আখুকা তবিবুন, তোমার ভাই, সরি আখুন মানে ভাই, তোমার ভাই কি একজন ডাক্তার। লা হুয়া মুদাররিসুন, না তিনি একজন কি শিক্ষক। জায়নাব ফির রিয়াদি, জায়নাব থাকেন রিয়াদে। আখুহা ফিত তায়েফি, তার ভাই থাকে তায়েফে। তায়েফে একটা জায়গার নাম, আপনি জানেন। এখানে আপনারা দেখুন যে ফি, ফি, ফি এর ব্যবহার। ফি দুটো একটা ব্যবহার আমরা বলেছিলাম, একটা হচ্ছে ফি এর ব্যবহার, একটা আমরা দেখলাম যে এই কোন শব্দের আগে আসলে সেটার সর্বশেষ বর্ণে কি হয়, জের হয়, এক নাম্বার কথা। দুই নম্বর হলো ফি, এটি আমরা গতকাল বলেছিলাম ফি এর ব্যাপারে আমরা
ফি এর ব্যাপারে আমরা কি বলেছিলাম যে বড় কোনো জায়গার আগে আসে ফি, আর ছোট জায়গার আগে আসে হলো বা। বা আসে ছোট জায়গার আগে, বড় জায়গার আগে আসে ফি। এটা আপনার যেমন বাংলা ক্ষেত্রেও আপনারা কিন্তু এটা বলে থাকেন। যেমন ধরুন আমরা যদি বলি ঢাকা, ঢাকা যদি আমরা বাংলাদেশের তুলনায় বলি তাহলে ঢাকা, তাহলে এর আগে কি হবে? ঢাকা যদি বাংলাদেশের তুলনায় যদি আমরা ঢাকা বলি তাহলে তার আগে হবে প্লাস, সরি তার আগে এখানে তার আগে হবে বা। যদি এটা বাংলাদেশের তুলনায় যদি আমরা ঢাকা বলি তাহলে বি ঢাকা হবে। আর যদি আমরা ধরুন আপনি যে এলাকায় ধানমন্ডির তুলনায় আপনি ঢাকা বলেন তাহলে বলবেন ফি ঢাকা। মানে ঢাকা আপনার কার সাথে তুলনায় বড় যদি বলেন তাহলে ফি ঢাকা, অন্যথায় বি ঢাকা। যদি বলেন বাংলাদেশের মধ্যে ঢাকা তাহলে বি ঢাকা। আর যদি বলেন যে ইয়ের মধ্যে আপনার ধানমন্ডির মধ্যে ঢাকা তাহলে সেখানে ফি ঢাকা হবে। অতএব আপনি যেমন ধরেন হবে কখনো কখনো আপনি ধরেন হতে পারে যে বি মাক্কাতা, মাক্কা এর শব্দটা হলো মাক্কা, শব্দটা হলো মাক্কা, এখানে হবে বি মাক্কাতা, বি মাক্কাতা। কোরআন আছে আল্লাল্লাযী, ইন্না এটা আপনি জানেন, ইন্না নিশ্চয়ই, আও ওয়া আল্লাহ প্রথম, বাই তিন বাড়ি, উদিয়া ও দুই 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 যা নির্মাণ করা হয়েছে, লিন নাসি মানুষের জন্য, লাল্লাযী যা, লা অবশ্যই আল্লাযী যা, বি বাক্কা তা, বি মানে মধ্যে, বাক্কা মানে মক্কা, মক্কার মধ্যে যে বাড়িটি প্রথম নির্মাণ করেছে, কোরআনের আয়াত। তাহলে কখনো কখনো বি, কখনো কখনো ফি, এটার ব্যবহার কিন্তু আমরা বুঝলাম যে ছোট বড়র ক্ষেত্রে এই ব্যবহারটি হয়। তারপরে আমরা এই ব্যবহারগুলো এখানে সব আমরা দেখেছি, সেই ব্যবহারের দিকে আমরা ইয়ে করছি না, আমরা তারপরের দিকে যাব। এগুলো সব আপনারা দেখে এসছেন। তারপরে যে জিনিসগুলো আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম এগুলো নাম, এই নামের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যদি পুরুষবাচক নাম হয় এমনি জেনারেল নাম তাহলে তার শেষে তানবিন হবে, যেমন খালেদুন। কিন্তু পুরুষবাচক নাম অথচ শেষ হয়েছে নারীবাচক তা দিয়ে, তাইলে ওই জাতীয় পুরুষবাচক নাম কিন্তু শেষ হয়েছে তা দিয়ে, ওই জাতীয় নাম কখনোই তানবিন গ্রহণ করবে না এবং জেরও গ্রহণ করবে না। তানবিনও গ্রহণ করবে না, জেরও গ্রহণ করবে না। এটা কোনোদিন হামজাতুন হবে না, আবার হামজাতি কোনোদিন হবে না। তার আগে যদি মাও আসে তাইলে ওটা হামজাতি হবে না, ফি আসলেও হামজাতি হবে না। যেমন আমরা এতক্ষণ দেখে এসেছি, যেমন আজ হবে মা খালেদিন, মা খালেদিন, কিন্তু মা হামজাতি কোনোদিন হবে না। তানবিনও গ্রহণ করবে না, জেরও গ্রহণ করবে না, মা হামজাতা হবে। আবার এটা হবে আম্মারুন, অতএব মা আম্মারিন হবে। আনাসুন মা আনাসিন হবে। কিন্তু মুআবিয়াতু যেহেতু এটা পুরুষের নাম অথচ তা আছে, এই জন্য যদি আমরা বলি মা, তাহলে মা মুআবিয়াতা, নট মা মুআবিয়াতি অথবা মা মুআবিয়াতিন হবে না। ঠিক একইভাবে হামিদুন, উসামা তু একরামা, উসামা এবং একরামা এই মুআবিয়া এর মতো, আব্বাস মোহাম্মদ এগুলো এই যে খালেদের মতো, তলহা, তাহলে তলহা, মুআবিয়া, হামজা, উসামা, ইকরামা এগুলোকে বলে গায়রে মুনসারাফ। এগুলো কি বলে? গায়রু মুনসারাফ। এগুলো কি বলে? গায়রু মুনসারাফ বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমরা প্রথম বইটা কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেল। প্রথম বইটা একটা এক্সাম্পল দেন কম বুঝি, হোস্ট একটা এক্সাম্পল দেন কম বুঝি। কি আমি বুঝিনি, একটা এক্সাম্পল দেন কম বুঝি। কোনটা একটা এক্সাম্পল দেব আমরা? এক্সাম্পল তো তখন আমরা দিলাম। আবার আমরা একটু তাহলে ইয়েতে যাই, আমাদের যে ওয়ার্কশিট একটু আপনাদেরকে আমরা নিয়ে যাই। ওয়ার্কশিটটা এখানে দেখুন, যেমন ধরুন একজন পুরুষের নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ হলো কি? পুরুষের নাম মুহাম্মদ। এই আমরা এর মধ্যে কিছু হরফে জার পড়ে এসি, হরফে জার, এগুলোকে বলা হয় হরফে জার। আপনারা এর আগে আমাদের সাথে যারা ছিলেন তারা জানেন, যেমন ফি একটা হরফে জার, আলা একটা হরফে জার, ইলা, ইলা একটি হরফে জার, ইলা, ইলা একটি, ইলা একটা হরফে জার। ওকে, আপনারা মিন হরফে জার, এই হরফে জার গুলো এগুলো নাউনের পূর্বে আসে। নাউনের পূর্বে এসে নাউনের সর্বশেষ বর্ণকে জেরে দেয়। যেমন ধরুন মিন, এখানে দেখুন যেমন হলো মিন
হতে বা থেকে মিন মুহাম্মাদিন, মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের মধ্য হতে, মিন মুহাম্মাদিন। আবার এটা হতে পারে আলা মুহাম্মাদিন, অথবা হতে পারে ইলা ইলা মুহাম্মাদিন, হতে পারে, এভাবে হতে পারে। কিন্তু একটা নাম হলে, যেমন ধরেন এটা তো পুরুষবাচক নাম মারিয়াম, আমরা যদি বলি মারইয়াম, মারিয়াম কিন্তু একজন নারীর নাম। আপনি কোনোদিন হবে না ইলা মারিয়ামিন, এটা কোনোদিন হবে না। কি হবে? ইলা মারিয়ামা, ইলা, সরি, এটা কি হবে? ইলা মারিয়ামা। কারণ এই মারিয়াম এটা একজন নারীবাচক নাম। এই নারীবাচক নামে শেষে কোনোদিন তানবিনও হবে না, এবং এবং কি হবে না? জেরও হবে না। এখানে দেখেন জের হওয়ার কথা ছিল, কিন্তু জের হবে না, জবর হবে। জেরের পরিবর্তে জবর হবে। তানবিনও কোনোদিন হবে না, বরং এক জবর হবে। যেমন এখানে কিন্তু তানবিন হতে পারতো, মারিয়ামান হতে পারতো, যেমন হয়ে থাকে মুহাম্মাদান, যেমন মুহাম্মাদান হয়ে থাকে, মুহাম্মাদান, মুহাম্মাদান হয়ে থাকে, কিন্তু কোনোদিন মারিয়ামান হবে না, মারিয়ামা, এটা মারিয়ামান কোনোদিন হবে না, হবে মারিয়ামা। এগুলো একটা এক ধরনের আমরা বললাম। আবার আরেক ধরনের কিছু নাম আছে, যে নামগুলো ধরুন নাম কিন্তু পুরুষের, অথচ শেষ হয়েছে কি দিয়ে? তা দিয়ে। যেমন ধরুন আপনি দেখবেন তল হাতু শব্দটা হলো তল হা তু, তল হা কিন্তু একজন পুরুষের নাম, অথচ এই জন্য ইলা তল হা তা হবে, নট ইলা তল হা তিন তি, অথবা নট ইলা তল হা তিন, অথবা আপনার ইলা তল হা তিন, অথবা তল হা তান। কোনোদিন তানও হবে না যে আপনি দুই জবর দেবেন, কোনোদিন তল হা তানও হবে না। এটা তানবিন গ্রহণ করে না এবং জের গ্রহণ করে না। এইটি আমরা আগের ক্লাস জুড়ে আমরা এই কথাগুলোই বলেছিলাম। যাই হোক, আমরা এখন দ্বিতীয় আজকের যে বইটার কথা আমরা বলেছি যে লেট আস স্টার্ট দ্য সেকেন্ড বুক টুডে, আমরা দ্বিতীয় বইটা আজকে শুরু করতে চাই ইনশাআল্লাহ। দ্বিতীয় বইটা কি দিয়ে শুরু হয়েছে এটি একটু আমরা দেখতে চাই, অনেক বড় হয়ে গেছে। দ্বিতীয় বইটা শুরু হয়েছে কি দিয়ে? বাহ, এখানে থেকে আমরা পুরো বাক্য অলরেডি মানে তৈরি হয়ে গেছে এর মধ্যে, যেটা হলো যে অনেক বিশাল বড় বাক্য। তার মানে আপনি কিন্তু এখন বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন। এতক্ষণ আপনারা ছোট ছোট পড়ছেন, এখন কিন্তু আপনারা বইয়ের মধ্যে ঢুকে যাচ্ছেন। অনেক বড় বই, অনেক বড় বই এর মধ্যে আপনারা এখন ঢুকছেন। একটু দেখুন, একটু অনেক বড় বই আছে এখানে। আচ্ছা, আমরা একটু বইটা দেখি কি আছে বইটার মধ্যে। একটু হয়ে যাচ্ছে না, এখানে কি আছে? ও আছে, ঠিক আছে। আপনাদের স্ক্রিন কি বেশি হচ্ছে কিনা এটা একটু আমাদেরকে বলবেন। স্ক্রিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখতে। দেখো তোমার এখানে কোনো স্ক্রিনে প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিনে ঠিক আছে, ওকে, মাশাআল্লাহ। স্ক্রিনে যদি ঠিক থাকে তাহলে থ্যাংক ইউ। আমরা একটু স্ক্রিনের দিকে একটু একটু দেখি পেশ হবে কিনা। পেশ তো হবে, পেশ হবে। আমরা বলেছি তানবিন হবে না, জের হবে না। পেশের কথা কিন্তু আমরা বলিনি যে পেশ হবে না, পেশ হবে। এখন আমরা এখানে আসি, একটু দেখেন। এটা হলো কি আদ-দারস এটা হলো আদ-দারস আল-আউয়াল, মানে হচ্ছে কি সেকেন্ড বুক আদ-দারস আল-আউয়াল, প্রথম পার্ট, সেকেন্ড বুক, ফার্স্ট সেকেন্ড বুক ফার্স্ট লেসন, সেকেন্ড বুক ফার্স্ট লেসন। আমরা এখানে দেখতে পাই ফার্স্ট লেসনে কি আছে? আদ-দারস মানে পাঠ, আল-আউয়াল মানে প্রথম পাঠ। বাইতি আমার বাড়ি, বাইতুন প্লাস ইয়া, বাইতুন প্লাস কি ইয়া, বাইতি আমার বাড়ি, বাইতি আমার বাড়ি। আমার বাড়ির ব্যাপারে এখানে কি কি আছে বলেন? হাদা বাইতি, হাদা মানে ইহা, বাইতি আমার বাড়ি, হাদা বাইতি ইহা আমার বাড়ি, বাইতি আমার বাড়ি, আমাম আল মসজিদি মসজিদের সামনে। এই আমাম এবং আল মসজিদ এটা কিন্তু মুদাফ এবং মুদাফিল। আপনারা কিন্তু এর মধ্যে আমার সাথে পড়ে এসেছেন মুদাফ এবং মুদাফিলে কাকে বলে, মুদাফ এবং মুদাফিলে কাকে বলে, এটা আপনারা পড়ে এসেছেন। মুদাফ এবং মুদাফিলে কাকে বলে? বাইতি আমার বাড়ি, আমাম আল মসজিদি মসজিদের সামনে, আমাম আল মসজিদি মসজিদের সামনে। আমাম এটা মুদাফ এবং আল মসজিদ মুদাফ ইলাইহি, এইজন্য আল মসজিদের নিচে কিন্তু জের হয়েছে। আমাম আল মসজিদি মসজিদের সামনে, মসজিদের আমাম মানে সামনে। আপনি পড়ে এসেছেন আমাম এটা ইমাম এবং আমাম একই অর্থ, মসজিদের সামনে। বাইতি আমার বাড়ি, জামিলুন মানে কি সুন্দর, বাইতি জামিলুন আমার বাড়ি সুন্দর। ফিহি ফি এবং হি, ফি মানে মধ্যে, হি মানে তার মধ্যে রয়েছে হাদিকাতুন মানে বাগান, সগীরাতুন মানে ছোট, সগীরা গুণ আমরা বলে থাকি। হাদিকাতুন
বাগান প্রতিটি ইসিম সাধারণত মারফু দাম্মা বিশিষ্ট হয়। এক্স্যাক্টলি। আপনি ফুল স্ক্রিন রাখুন, আমরা জুম ইন আউট। ওকে, থ্যাংক ইউ। হাদিকাতুন মানে বাগান, সগীরাতুন মানে ছোট, ফিহি তার মধ্যে রয়েছে, হাদিকাতুন বাগান, সগীরাতুন ছোট, তার মধ্যে ছোট বাগান রয়েছে। হাদিহি ইহা। এখন দেখেন তো এই যে হাদিহি কেন হয়েছে? কারণ হাদিকাতুন এটা নারীবাচক, হাদিকাত মানে এটা নারীবাচক, হাদিকাতুন তা আছে, এই জন্য হাদিহি হয়েছে। হাদিহি কেন হলো? কারণ হাদিকাতুন এটি নারীবাচক। হাদিহি গুরফাতি, ইহা আমার কক্ষ। গুরফাতুন মানে কি? কক্ষ, রুম গোরফাতুন। এর সাথে যোগ করা হয়েছে, যোগ করা হয়েছে কি? যোগ করা হয়েছে আপনার হাদিহি, এটা হাদিকাতুন না, হাদিহি হয়েছে যে গোরফাতের সাথে। হাদিহি গোরফাতি, ইহা আমার কক্ষ। গোরফাতুন শব্দটা আপনি দেখুন, গোরফাতুন, গোরফাইতুন, এই তাটা যেহেতু নারীবাচক এই জন্য হাদিহি হয়েছে। আপনার পড়ে এসছেন হাদা মানে হলো পুরুষবাচক, হাদা পুরুষবাচক, হাদিহি নারীবাচক। আমরা একটু লেটেস্ট গো টু দি ওয়ার্কশিট, একবার আমরা ওয়ার্কশিটে একটু আপনাদেরকে দেখে আনি। ওয়ার্কশিটে আমরা দেখি যে হাদা এবং হাদিহি এর ব্যবহারটি, এটা আপনারা এর মধ্যে পড়ে এসছেন আপনারা। এখন আপনি একটু দেখুন, আমরা একটু এটা দেখি। দেখুন তো, যেমন ধরুন আমরা যদি বলি কালামুন, আমরা বলি কালামুন, খেয়াল করবেন কালামুন, কালামুন মানে একটি কলম, কালামুন একটি কলম। এখন যদি বলি আমি ইহা একটি কলম, কলম যেহেতু পুরুষবাচক অতএব তার আগে একটা হাদা হবে, হাদা, তার আগে কি হবে? হাদা, হাদা, হাদা কালামুন, হাদা কালামুন। আবার একটু যদি আমরা বলি কিতাবুন, তাহলে হাদা কিতাবুন, হাদা কিতাবুন, কিতাবুন। আমরা যদি বলি বাইতুন, হাদা বাইতুন। আমরা যদি বলি মসজিদুন, হাদা মসজিদুন। আমরা যদি বলি আপনার কি বলে, যদি বলি আমরা ধরুন এটাকে যদি আমরা বলি যে মুদাররিসুন বলতে পারি, ঠিক আমাদের মাহির বলে ফেলেছে মুদাররিসুন, তাহলে হাদা মুদাররিসুন, তাই না? এখন আমরা যদি নারীবাচক কিছু বুঝাই, যেমন ধরেন আপনার এর মধ্যে পড়ে আসলেন হাকিবাতুন, হাকিবাতুন, এটা হাজি, এই যে হাজি হয়ে যায় বলে গেছে, মাহির বলে ফেলেছে। হাদি হাকিবাতুন এটা নারীবাচক, তা আছে, এই জন্য এটা কি হয়ে যাবে তখন? হাদিহি। অথবা যেমন ধরুন একজন মহিলাকে বোঝালো মার ইয়ামু, মার ইয়ামু, আমাদের মারিয়া আছে এখানে, মারিয়ামু, তাহলে কি হবে? হাদিহি মার ইয়ামু, হাদিহি মার ইয়ামু। অথবা যেমন ধরেন আয়েশাকে বোঝাচ্ছে, হাদিহি আ এ আ এ শা তু, হাদিহি আয়েশাতু, এই হচ্ছে কি আয়েশা। ঠিক হাদা এবং হাদিহি এর ব্যবহারটি এরকম, হাদা কোথায় হবে, হাদিহি কোথায় হবে। যেমন ধরুন আপনি যদি বলতে চান এক্স্যাক্টলি, যদি বলতে চান আপনি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, আপনি বলতে পারেন হাদিহি মাদ্রাসাতুন। হাদা এবং হাদিহি ঠিক পুরুষ এবং নারীবাচক এর ব্যবহারটি আপনারা দেখলেন যে কোথায় পুরুষ এবং কোথায় নারী, এবং কি জন্য পুরুষ এবং কি জন্য নারী এর ব্যবহার। আমরা এটা আমরা 5 মিনিট চালিয়ে তারপর আমরা কোরআনের দিকে যাব আজকে ইনশাআল্লাহ। আমরা ফিহা তার মধ্যে রয়েছে নাফিজাতুন, নাফিজাতুন মানে হলো জানালা, এটা কয়েকবার পড়ুন, নাফিজাতুন জানালা, নাফিজাতুন জামালা, নাফিজাতুন জানালা, নাফিজাতুন জানালা। নাফিজাতুন মানে কি? জানালা। নাফিজাতুন মানে কি বললাম? জানালা। নাফিজাতুন মানে কি বলেছি? জানালা। নাফিজাতুন জানালা, নাফিজাতুন জানালা, নাফিজাতুন জানালা, নাফিজাতুন জানালা। নাফিজাতুন মানে কি বলেছি আমরা? জানালা। নাফিজাতুন মানে কি বলেছি? জানালা। নাফিজাতুন মানে কি? জানালা। ওকে, তাহলে আমরা এখানে দেখি ফিহা তার মধ্যে রয়েছে নাফিজাতুন জানালা, কাবীরাতুন মানে কি? বড়, কাবীরা মানে কি? বড়। নাফিজাতুন কাবীরাতুন বড় জানালা। নাফিজাতুন কাবীরাতুন এটা কিন্তু নাআত এবং মানউত, নাআত এবং মানউত। গত ক্লাসে আমরা এটা পড়ে এসেছিলাম যে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মানউত, আর যে গুণ বর্ণনা করা হয় তাকে বলে নাআত। যে গুণ বর্ণনা করা হয় তাকে বলে নাআত। যেহেতু এই মানউতটি নারীবাচক, নাআতটাও নারীবাচক হতে হবে। চার দিক থেকে একরকম থাকতে হবে না? কয় দিক থেকে একরকম থাকতে হবে? চার দিক থেকে। কয় দিক থেকে? চার দিক থেকে। চার দিক কি কি? চার দিক কি কি? আমরা নাম্বার, জেন্ডার, তারপরে কি? নাম্বার, জেন্ডার, ডেফিনিট, ইনডেফিনিট এবং স্ট্যাটাস। এই চার দিক থেকে একরকম থাকতে হবে। গরম করে নিয়ে আসো।
চারদিক থেকে একরকম থাকতে হবে। তো এখানে আমরা দেখি যে চারদিক থেকে কিভাবে একরকম এখানে আছে। ওয়া মানে এবং, মিরওয়াহাতুন মানে হলো ফ্যান, জামিলাতুন মানে সুন্দর, জামিলাতুন মানে কি সুন্দর, মিরওয়াহাতুন জামিলাতুন সুন্দর জানালা, সুন্দর জানালা, মিরওয়াহাতুন জামিলাতুন সুন্দর জানালা। এরপর হলো হাদা, ইহা। এই যে যার প্রতি ইঙ্গিত করছে সেটা যদি পুরুষবাচক হয় তাহলে হাদা হবে, যার প্রতি, যেহেতু এটা একটা ইন্ডিকেটিভ প্রোনাউন। আমরা আমরা হ্যাঁ আমরা তো 40 থেকে শুরু করব। হাদা সারিরি, ইহা আমার খাট, সারিরুন মানে খাট, ওয়া এবং হাদা ইহা কুরসি, ইয়া এর ব্যবহার দেখতে পাচ্ছি আমরা, আমার চেহারা, আমার কি চেয়ার, আমার চেয়ার। ওয়া এবং হাদা ইহা মাকতাবি আমার টেবিল, মাকতাব মানে টেবিল, এটা আপনার পড়েছেন। ওয়া হাদা মাকতাবি আমার টেবিল। সাআতি আমার ঘড়ি, সাআতুন এটা পড়েছেন আপনারা, সাআতুন মানে ঘড়ি, সাআতুন মানে কি ঘড়ি, রিস্ট ওয়াচ। ওয়া এবং কালামি আমার কলম, ওয়া এবং কিতাবি আমার বই, আলা মানে উপরে, আল মাকতাব, মাকতাব মানে কি টেবিল, আমার এগুলো কিসের উপর আছে, টেবিলের উপর আছে। আল মাকতাব মানে টেবিল, আপনারা পড়লেন আল মাকতাব টেবিল। ওয়া এবং হাকিবাতি আমার, আমার কি হাকিবাতুন মানে কি ব্যাগ, ও হাকিবাতি আমার ব্যাগ, তাহতা নিচে, আল মাকতাবি টেবিলের। তাহলে দেখুন তাহতা আলা এগুলো আসার পর এই যে আল মাকতাব এটা নাউন, নাউন নিচে কিন্তু জের হচ্ছে, নাউনের নিচে কি হচ্ছে জের হচ্ছে। আল মাকতাবি মানে কি টেবিলের নিচে, তাহতা আল মাকতাবি মানে কি টেবিলের নিচে। নাফিজাতু গুরফাতি আমার রুমের জানালা। দেখুন নাফিজাতুন হলো মুদাফ, গুরফাতি এটা হলো মুদাফ ইলাই। মুদাফ মুদাফ ইলাইয়ের ইআরাব এটা আপনারা কিন্তু পড়ে এসেছেন, মুদাফ মুদাফ ইলাইয়ের ইআরাব এটা আপনারা পড়ে এসেছেন। মুদাফ এটা মুদাফ ইলাই সবসময় মাজরুর হবে, এগুলো আপনারা পড়ে এসেছেন, কোরআনিক আরবিক আপনারা জেনে এসেছেন। নাফিজাতুন মুদাফ, গুরফাতি মুদাফ ইলাই। আমার এই জন্যই আমার মুদাফ মুদাফ ইলাই মানে কি এটা বোঝাচ্ছে ইদাফা, সম্পর্ক বোঝাচ্ছে, পজিশন। আমার রুমের জানালা মাফতুহাতুন খোলা। কেন মাফতুহা, মাফতুহা কেন তা হলো কারণ নাফিজাতুন তো নারীবাচক, এজন্য মাফতুহা, আমার রুমের জানালা খোলা। হাদিহি গুরফাতু আখি, হাদিহি ইহা, গুরফাতু মানে রুম, আখি মানে আমার ভাই, ইহা আমার ভাইয়ের রুম। ওয়া এবং উহা, ওয়া মানে এবং, তিলকা মানে উহা। দেখুন হাদি নিকটবর্তী, তিলকা দূরবর্তী, দুটোই কিন্তু নারীবাচক। হাদা ও হাদা পুরুষবাচক, যালিকা পুরুষবাচক, যালিকা এটা আপনারা পড়ে আসেন, যালিকা পুরুষবাচক, কিন্তু তিলকা কি নারীবাচক। যালিকা উহা গুরফাতু উখতি আমার বোনের রুম, গুরফাতু উখতি আমার বোনের রুম। গুরফাতু আবি, গুরফাতু আখি কাবীরা আমার ভাইয়ের রুমটি বড়। ওয়া এবং গুরফাতু উখতি আমার বোনের রুম ছোট, সগীরা মানে ছোট। গুরফাতু আখি আমার ভাইয়ের রুম, আমামা গুরফাতি আমার রুমের সামনে, আমামা গুরফাতি এগুলো সবই কি পজিশন, মানে এগুলো সবই ইদাফা বোঝাচ্ছে। এইজন্য ইদাফার অর্থ কিন্তু আপনি সবগুলোর মধ্যে পাচ্ছেন, ইদাফার অর্থ আপনাকে করতে হবে। ওয়া গুরফাতু উখতি আমামাল মাতবাখি আর আমার বোনের রুম রান্নাঘরের সামনে। লি আখুন ওয়াহিদুন আমার একজন কি আছে ভাই আছে। লি আখুন ওয়াহিদুন ইসমুহু উসামা তার নাম কি উসামা। দেখুন আখুন তানবিন, ওয়াহিদুন তানবিন, কিন্তু উসামার উপর কিন্তু এক পেশ। ওয়া এবং লি উখতুন ওয়াহিদাতুন আমার একজন বোন আছে, এই যে এটা হচ্ছে নাআত এবং মানউত। ইসমুহা সুআদ তার নাম কি সুআদ, বোনের নাম হলো সুআদ। এখন আমরা আসি আবি ওয়া উম্মি, আবি আমার পিতা, ওয়া উম্মি এবং আমার মাতা, ফি মানে মধ্যে, তিলকা মানে ওই, আল গুরফা মানে হলো রুম, আল কাবিরা মানে বড়, আমার বাবা এবং মা ওই বড় রুমে। আনা আমি, উহিব্বু ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া উম্মি এবং আমার মাতাকে, ওয়া এবং উহিব্বু আমি ভালোবাসি। উহিব্বু নতুন সংযোজন, এটা কিন্তু আমরা আজকে পড়তে পারবো না, আগামীকাল এই সংযোজন পড়বো। আখি আমার ভাই, ওয়া উখতি এবং আমার বোনকে। এখানে নতুন একটা কে অর্থ আমরা পেলাম, কে আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে। কে আসলো কোথেকে হঠাৎ করে অর্থ? এই কে হলো মানসুব যদি হয়, আপনারা পড়ে এসেছেন শব্দের উপর যদি জবর থাকে তাহলে কে রূপে হিসেবে, কে রূপে হিসেবে স্বরূপ, কে রূপে হিসেবে স্বরূপ, এরকম একটা অর্থ কিন্তু এখানে আছে। আগামীকাল আমরা এই যে তামারিন এর এক্সারসাইজ পড়বো ইনশাআল্লাহ। এখন আমরা অবশ্য আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে কোরআনের
থেকে আমরা কিছু পড়বো। কোরআন থেকে যদি আমরা আজকে না পড়ি তাহলে আমাদের হবে না। অবশ্যই কোরআন থেকে আমরা পড়বো। কোরআন থেকে আমরা আগামী 15-16 মিনিট একটু কোরআন থেকে আমরা আপনাদেরকে পড়ে কিছু জিনিস শোনাতে চাই। মানে সূরা বাকারাটা আমরা শুরু করেছিলাম, তো সূরা বাকারাটা আমরা পড়তে চাই। তার আগে আপনাদেরকে বলি সূরাতুল বাকারা এর মর্যাদা। এটা আজকে আমি শেষ করতে পারবো না, শুধুমাত্র ভূমিকা আপনাদেরকে বলি। সূরা বাকারা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা বাকারা যে তেলাওয়াত করে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়। সূরা বাকারা যে পড়ে তার কি হয়? তার মধ্যে প্রাণ সঞ্চার হয়। সূরা বাকারা যে পড়ে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়, এটা হাদিসের মধ্যে এসেছে। আপনাদের সাথে আমরা একটু শেয়ার করি। সূরা বাকারা যে পড়ে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে হাদিসে এসেছে সূরা বাকারা কোন ভাষায় যদি তেলাওয়াত করা হয় তাহলে ওই ভাষায় জিন অথবা দুষ্ট জিন অথবা আমরা শয়তান এদের কথা বলছি। দুষ্ট জিন এবং শয়তান ওই বাসায় ঢুকতে পারবে না। 3 নম্বর হলো সূরা বাকারা যে পড়বে তাকে কোনো জাদু স্পর্শ করতে পারবে না, জাদু তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। যে বাসায় জন্য অনেকে আমাদেরকে বলে যে বাসায় জিনের উপদ্রব আছে, কি করব? আমরা তাকে বাকারা ট্রিটমেন্ট দেই। এটা হলো বাকারা ট্রিটমেন্ট। এটা 4 নম্বরে হলো রাসূল বলেছেন সূরা বাকারা এবং সূরা আল ইমরান কিয়ামতের দিন যেই ব্যক্তি এই দুটো সূরা পড়বে ওই ব্যক্তির জন্য এটা সুপারিশ করতে থাকবে এবং এই দুটো আল্লাহর সাথে উকিলের মতো করে আপনার জেরা করতে থাকবে। না আল্লাহ এই ব্যক্তি আমাকে ভালোবাসতো, অতএব তাকে জান্নাত দেয়া লাগবেই। আল্লাহর সাথে ওকালতি মানে আমাদের ব্যারিস্টার উকিলরা যা করে আল্লাহর সাথে তারা এইটা করবে এবং সর্বশেষ আল্লাহর কাছ থেকে তারা এই ব্যক্তির পক্ষে জান্নাত ছিনিয়ে নিয়ে আসবে। সূরা বাকারাটা এতটা গুরুত্বপূর্ণ। সূরা বাকারা হচ্ছে কোরআনের প্রাণ। আমরা সূরা বাকারা পড়বো। আপনাদেরকে আজকে থেকে আমি একটা দিতে চাই যে লেট আস স্টার্ট মেমোরাইজিং সূরাতুল বাকারা। চলুন আমরা সূরা বাকারা মুখস্থ করা শুরু করে দিই। প্রতিদিন আমরা যতটুকু পড়বো ততটুকু আপনারা মুখস্থ করবেন। বুঝতে পেরেছেন? আপনি কি এটা পারবেন? আপনারা পারবেন কিনা? পার্ট পড়লে হবে না, ফুল পড়লে হবে না, ফুল পড়তে হবে, পার্ট না। আপনাকে আমি যেটা বলছি এটা আপনারা লেট আস এগ্রি অন দিস যে আমরা আজকে থেকে মানে আগামীকাল থেকে আমরা সূরাতুল বাকারা মুখস্থ করা শুরু করে দেব। আমাদের বদিউর রহমান খান স্যার অলরেডি ইজ উইথ আস। থ্যাংক ইউ। আমি বলছি যে আমরা সূরাতুল বাকারা আগামীকাল থেকে মুখস্থ করা শুরু করব। আমরা এই কোর্স যখন শেষ হবে তখন আমরা পুরো সূরা বাকারা আমাদের মুখস্থ হয়ে গেছে, এটা আমরা জানতে চাই। এর মধ্যে আমি প্রতিদিন আপনাদের সামনে একটু জানার চেষ্টা করব যে আপনারা কতটুকু মুখস্থ করেছেন। আপনার কতটুকু মুখস্থ করেছেন এটা আমরা জানতে চাইবো ইনশাআল্লাহ। মুখস্থ করুন। আমাদের মাহির কিন্তু অলরেডি মুখস্থ করা শুরু করে দিয়েছে। তো এটা প্রতিদিন আমরা যদি মুখস্থ করি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহ দেখবেন যে বিশাল বড় একটা অর্জন হয়ে যাবে। আর কিয়ামতের দিন এই সূরা আপনার পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আপনার জন্য জান্নাত নিয়ে আসবে। চিন্তা করে দেখুন যে ইনশাআল্লাহ এটা কত বড় একটা কাজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো আমি আমরা ইনশাআল্লাহ তাহলে আমরা একটু সূরাতুল বাকারা এর দিকে একটু যাই। সূরাতুল বাকারা এর আজকে আমরা যে পাঠটি পড়তে চেয়েছি সেটা কই ভাই? কোনটা এটা? ওকে। আমরা সূরাতুল বাকারা কোথায় আছে? এই যে সূরাতুল বাকারা। গতকাল আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা পড়ি ইনশাআল্লাহ। আমরা এখনো যেহেতু ফুললি ফরম্যাটেড নিয়ে আসতে পারিনি সেজন্য আপনারা করবেন না। আচ্ছা তোমরা তোমাদের নাও, কোরআন নাও। তোমার আম্মুকে দাও। হ্যাঁ? আসো, মার্জু আসো। মারিয়া নাও। তোমরা নাও, তোমাদের নাও। টেবিল নাও তাড়াতাড়ি। আমাদের শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। অলরেডি 1 মিনিট ইজ লস্ট। ওকে স্যার, আপনার আল কোরআন হাফিজিয়া এর পিডিএফ কপিটি দেওয়া যাবে। হ্যাঁ, আমি এটা ইনশাআল্লাহ এটা আমি করে দেবো, আপলোড করে দেবো আপনাদেরকে, যেটা থেকে আমি আপনাদেরকে দেখাবো। যদি কিভাবে মুখস্থ করবে এটা আমি জানেছি। কষ্ট, সাকারাতের কষ্ট, আল্লাহ সাকারাতের কষ্ট ইনশাআল্লাহ ভিডিওটি ইনশাআল্লাহ মাহিরের তেলাওয়াত একদিন আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। ভাই অনেকে বলেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা একটু আসি। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা কাফারু তারা কুফরি করেছে। কাফারু মানে কি? তারা কুফরি করেছে। ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে। ইন্নাল্লাযিনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে। সাওয়াউন মানে সমান। সাওয়াউন মানে সমান, এটা নতুন শব্দ, আপনারা কিন্তু এগুলো সব লিখে নিতে হবে। নতুন যা পাবেন এগুলো সব আপনারা লিখে নেবেন। মারিয়া বাবার কাছে বসো। বাবার কাছে বসবা? হ্যাঁ? ওকে, আচ্ছা বসো।
কাফারু, কাফারু, মাই ডটার মেমোরাইজড ফুল বাকারা, সুবহানাল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের জন্য অনুপ্রেরণা। কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযিনা যারা, কাফারু তারা কুফরি করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপরে, আলাই এবং হিম, আলা মানে উপরে, হিম মানে তাদের, তাদের উপরে সমান, আ কি, আ, এই যে আপনারা কিছুক্ষণ আগে কিন্তু আ পড়ে এসেছেন, আ মানে কি, আ মানে কি, আ মানে কি, আনজারতা, আনজারতা, আপনি সতর্ক করেছেন, হোম মানে তাদের, আপনি তাদেরকে সতর্ক করেছেন কি, আম মানি অথবা, লাম মানে না, তুনজির আপনি সতর্ক করেছেন, এই যে দুইটা শব্দ নজর থেকে এসেছে, নজর, নজর, নজর মানে হলো কি সতর্ক করা। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবী রাসূলদের ব্যাপারে বলা হয়েছে অল্প করে দিবেন স্যার, আচ্ছা ঠিক আছে, নবী রাসূলদের ব্যাপারে বলা হয়েছে সতর্কতা, নজর মানে হলো সতর্কতা, নাযার, তুনজির তোমরা সতর্ক করো, তুমি সতর্ক করো নি, লাম তুনজির তুমি সতর্ক করনি, হোম মানে তাদের, হোম মানে কি তাদের, লা মানে না, ইউমিনুন তারা ঈমান আনবে। গতকাল আপনারা ইউমিনুন অনেকবার দেখেছেন, তাই না, মনে আছে আপনাদের? এই যে অনেকবার ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা, তাই না, এই যে ইউমিনুনা, ইউকিনুনা, এই ঈমান আপনারা গতকাল অনেকবার দেখেছেন। তাইলে আমরা এখানে দেখি আবার আরেকটা পড়ি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান, সাওয়াউন মানে কি সমান, সাওয়াউন মানে কি সমান, আলাইহিম, আলা মানে উপরে, অনেকবার পড়েছেন আপনারা, হিম মানে তাদের, তাদের উপরে সমান, হিম অথবা হোম, এই যে এখানে আপনারা দেখছেন হোম অথবা হিম, দুটোর অর্থই কি, দুটোর অর্থই তাদের, তারা বা তাদের, সাওয়াউন মানে সমান, সাওয়াউন মানে সমান, আলাইহিম তাদের উপরে, আ মানে কি, আনজারতাহুম আপনি তাদেরকে, হোম কিন্তু কতবার পাচ্ছেন, অতএব হোম আর যেন না কখনো না বলতে, হোম বা হিম এর অর্থ হচ্ছে তারা বা তাদের, তারা বা তাদের, হোম বা হিমের অর্থ কি বললাম আমরা, তারা বা তাদের, সাওয়াউন আলাইহিম আপনি তাদেরকে সতর্ক করেছেন নাকি সতর্ক করেননি, লা মানে না, ইউমিনুন তারা ঈমান আনবে, লা ইউমিনুন তারা ঈমান আনবে না, খাতামা খতম করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, এইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বলা হয় খাতামুন নাবিয়িন বা খতমে নবুয়ত, যে বলা হয় না খতমে নবুয়ত, এখান থেকে আমরা বলি কোরআন খতম করা, এখান থেকে আমরা কি বলি, খতম করা, শেষ করা, সিল মেরে দেয়া, সিল মেরে দেয়া, খাতামা সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দেয়া, খাতামা মোহর মেরে দিয়েছেন কে, আল্লাহ, আল্লাহ, আলা মানে উপরে, কুলুবিহিম মানে কি তাদের কলব সমূহ, কুলুবিহিম কলবের বহুবচন, কুলুব, কুলুবিহিম তাদের কলব, কুলুবিহিম তাদের কলব সমূহের উপর, তাদের বাংলা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং কোন অ্যাপ নাই স্যার, আছে কোন অ্যাপ আমি সেটা জানি না, সেই অ্যাপ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, আমি জানি বা ইয়ে না সেটা বলছি, আমি আপনাদেরকে সেটা দিতে চাচ্ছি না, আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে ইয়ে করতে চাই, আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে দেখাতে চাই, কোরআন থেকে পড়বেন, কোরআন থেকে বুঝবেন, ওটার মজাই আলাদা। ওয়া এবং আলা মানে উপরে, সামঈ এবং হিম, সামঈ মানে হলো শ্রবণ শক্তি, হিম মানে তাদের, তাদের শ্রবণ শক্তির উপর, তাদের শ্রবণ শক্তির উপর, ওয়া মানে এবং, আলা মানে উপরে, আবসারিহিম, আবসার শব্দের বাসরুনের বহুবচন, আপনি যারা আমার সাথে পড়ে এসেছেন আগে কোর্স, তারা কোরআনিক আরবিক, তারা কিন্তু জানেন বাসরুন মানে হলো দৃষ্টি শক্তি, আর আইনুন মানে হলো চোখ, মনে আছে আপনাদের, আইনুন মানে চোখ, বাসরুন মানে কি দৃষ্টি শক্তি, বাসরুন মানে দৃষ্টি শক্তি, যে আমরা এখানে আপনাদেরকে একটু দেখাই, আইনুন মানে চোখ, বাসরুন মানে দৃষ্টি শক্তি, একটা হলো আইনুন, আইনুন মানে চোখ যেটা অর্গান অফ বডি, আর একটা হলো বাসরুন, বাসরুন মানে কিন্তু চোখ না, এটা হলো চোখের কাজ যেটা, এটাকে বলে বাসরুন, দৃষ্টি শক্তি, বাসরুন মানে কি দৃষ্টি শক্তি, বাসরুন মানে দৃষ্টি শক্তি, তাহলে এই দুটো জিনিস কিন্তু আপনারা এর মধ্যে পড়ে আসলেন, যে তাদের চোখ এবং তাদের দৃষ্টি শক্তি, এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া এবং আলা মানে উপরে, আবসর এটা বাসরুনের বহুবচন, তাদের দৃষ্টি শক্তি, হিম মানে তাদের, এই যে হিম অনেকবার পেলেন, হোম, হিম, হোম, তার মানে আমরা অনেকবার পেলাম, এর মানে কি তারা তাদের, কুলুবিহিম এই যে হিম তাদের, তারা তাদের,
গিশাওয়াতুন মানে হলো কি পর্দা, আবরণ। চোখের উপর আসলে পড়ে কি? চোখের উপর পর্দা পড়ে না? চোখের উপর কি পড়ে বলুন তো? পর্দা পড়ে। এই জন্য আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপর পর্দা রয়েছে। ওয়া মানে এবং, লা মানে এই যে কিছুক্ষণ আগে আপনারা লা পড়ে আসেন, লাম জবর লা, লা মানে জন্যে, লা মানে জন্যে, লা মানে জন্যে, লা মানে কি? জন্যে, লা মানে জন্যে, লা মানে জন্যে, লা মানে জন্যে। আর হোম মানে তাদের, এই যে হোম অনেকবার পড়ে আসেন, হোম হিম, হোম হিম, তাদের জন্য। আযাব শব্দটা কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি আযাব। আযাব মানে কি বলুন তো? আযাব মানে শাস্তি, আযাব মানে শাস্তি। আর আলী আযীম মানে কি? মহান, আল্লাহর একটা গুণবাচক নাম। আমরা কিন্তু বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলি আমরা বলুন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আপনারা কি পড়েন? সুবহানা, এটা দেখেন আপনারা, সুবহানা মানে কি? তাসবিহ, পবিত্রতা। কার পবিত্রতা? রব্বিয়া। র বা ইয়া, ইয়া মানে আমার, এই যে রব্বি, আমার রব, আমার রবের পবিত্রতা। তিনি কে? আল আযীম, আল আযীম, যীম, আল আযীম। আযীম মানে মহান। আমার এই যে রব, ইয়া মানে আমার। আপনারা কিছুক্ষণ আগে এটা আপনারা মদিনা নবীকে পড়ে আসেন। আমার মহান রবের তাসবিহ, প্রশংসা, পবিত্রতা। আমার মহান রবের তাসবিহ, প্রশংসা বা পবিত্রতা আমি ঘোষণা করছি। বুঝতে পেরেছেন? এই জায়গাটাতে আমরা তাইলে আযীম এর অর্থ কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। আমরা এর মধ্যে আমরা বুঝতে পারলাম বিষয়টি। তারপরে আমরা আসি আর একটা আয়াত পড়ে, তারপরে আমরা একটু ওই যে একটা হাদিস পড়ে এরপরে আমরা আজকে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, মিন মানে কি? হতে থেকে, আর নাস মানে মানুষ, আর নাস মানে কি? মানুষ, মান মানে যে সে, মিন মানে হতে থেকে, মান মানে যে সে, মিন মানে হতে থেকে, মান মানে যে সে। ইয়াকুলু সে বলে, ইয়াকুল মানে কি? সে বলে। কি বলে? আমান্না, আমরা ঈমান এনেছি। আমান্না মানে কি? আমরা ঈমান এনেছি। বাজির বি মানে প্রতি, আল্লাহ তো আল্লাহ, বিল্লাহি আল্লাহর প্রতি। তাহলে বা মানে আমরা কি বললাম পেলাম বলুন তো? বা মানে দ্বারা বা প্রতি। বা মানে কি? বা মানে প্রতি, বা মানে দ্বারা, বা মানে প্রতি, বা মানে কি? দ্বারা। বা এর কয়টা অর্থ আমরা বললাম? প্রতি, মা মানে প্রতি, বা মানে দ্বারা, বা মানে প্রতি, বা মানে দ্বারা, বা মানে প্রতি, বা মানে দ্বারা, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মানে এবং, বি মানে প্রতি, আল ইয়াউ মানে দিন, আল আখির মানে শেষ। এখান থেকে আখেরাত, আখের, তাই না? আখেরি, আখেরি যেটা আখের, আখের মানে শেষ, এখান থেকে আখেরাত। আর ইয়াউ মানে দিবস, ইয়াউমুল জুমআ, ইয়াউমু আরাফা, তাই না? ইয়াউম, তাহলে অল ইয়াউমি আবিল ইয়াউমিল আখির, এবং আখেরাত শেষ দিবসের প্রতি তারা ঈমান আনে, দাবি করে। ওয়া আর মা মানে না। তাহলে মায়ের দুই, আমরা তিনটা অর্থ আগে পড়েছি। মায়ের কয়টা অর্থ আমরা পড়েছিলাম বলুন তো? আপনারা বলুন তো। মায়ের তিনটা অর্থ আমরা পড়েছি। যারা আমাদের সাথে কোরআনিক অ্যারাবিক করেছেন তারা জানেন যে মায়ের তিনটা অর্থ আমরা পড়েছি। একটা অর্থ আমরা কি পড়েছিলাম? মায়ের, মায়ের একটা অর্থ আমরা পড়েছিলাম যা, আরেকটা অর্থ হলো না, আরেকটা হলো কি? মা মানে যা, মা মানে না, মা মানে কি? মা মানে যা, মা মানে না, মা মানে কি? মা মানে না, হোম মানে তারা, মুমিনিন মানে মোমেন নয়। আমরা কোরআনিক আরবিকে পড়ে এসেছিলাম রমাদানে, স্পেশালি যারা আমাদের সাথে ক্লাস করেছেন তারা জানেন যে মা এর পরে বা আসবে সেন্টেন্সে। যে মায়ের অর্থ না, ওই সেন্টেন্সে মায়ের পরে একটা অতিরিক্ত বা আসে, ওই বায়ের অর্থ হয় না। মনে আছে এখানে? মা এর পর অতিরিক্ত একটা বা আসে, যে মায়ের অর্থ না, ওই মায়ের অর্থ কি? ওই মায়ের পরে একটা কি আসে? বা আসে, ওই বায়ের অর্থ হয় না। মা মানে না, হোম মানে তারা, মুমিন মানে তারা মোমেন নয়, তারা মোমেন নয়। এখানে আমান্না এর আলিফ না তো, এখানে তো আমান্না ঈমানের আমান্না, আমানা এটা ঈমানের আমানা, ওইটার ওই আলিফ অতিরিক্ত আলিফ না এখানে। হোয়াট এভার নো, ওকে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাইলে তারা ঈমানদার নয়, তারা ঈমানের দাবি করে কিন্তু তারা আসলে কি? ঈমানদার নয়, প্রকৃততে তারা ঈমানদার নয়। এই হচ্ছে আমাদের আজকের যে ইয়েটি, সেটা আমরা পড়লাম। হাদিসটা একটু বড়, খুবই অসাধারণ একটা হাদিস। হারফে জারের ব্যবহারটা উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে। ওকে, ঠিক বলেছেন। তাহলে আমরা এখানে হারফে জারের ব্যবহারটা একটু আপনাদেরকে দেখাই যে এখানে হারফে জারের ব্যবহারটা কি। এখানে দেখেন, এই যে আলা আসার কারণে আবসারি, আলা আসার কারণে কি? আবসারি।
এখানে আবার আলা আসার কারণে কুলুবি বাজের বি, আলা আসার কারণে সামঈ, মিন আসার কারণে আন্নাসি, এখানে বা আসার কারণে মুমিনিন, এখানে বা আসার কারণে বিল ইয়াউমিল আখিরি। এখানে সব হারফে জারের ব্যবহার ব্যাপক পরিমাণ। আমি আজকে গ্রামারে যেহেতু সময় আমাদের আগে শেষ হয়ে গেছে, এই জন্য আমি এইদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না, 12টা বেজে যাচ্ছে। আপনাদের ওইদিকে আমি না নিয়ে এখন একটা হাদিস অন্তত একটু আলোচনা করে তারপরে আমি শেষ করে দিতে চাই আজকে। হাদিস আল হাদিস আল আশের, 10ম হাদিস। হাদিস মানে হাদিস, আশের মানে 10, 10ম হাদিস। আর কতম হাদিস? আল হাদিস আল আল কিভাবে মুখস্থ করতে হবে একটু বলবেন? যে আল কোরআনে কিভাবে? আচ্ছা সেটা আমি পরে দেখতে হবে, কি বুঝতে পারছি না এখন। আন আবি হুরায়রাতা, আন আবি হুরায়রাতা, আন মানে হতে, আবু হুরায়রা, আবু হুরায়রা হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, তয়্যিবুন মানে হলো কি, তয়্যিব মানে ভালো পবিত্র, তয়্যিবুন মানে কি পবিত্র, তয়্যিবুন মানে কি পবিত্র। এজন্য আমরা বলি মদিনা তয়্যিবা, মদিনা তয়্যিবা, তয়্যিবা মানে হলো পবিত্র। লা মানে না, ইয়াকবালু কবুল করেন, লা ইয়াকবালু মানে কি কবুল করেন না, ইল্লা মানে ছাড়া, তয়্যিবা মানে পবিত্র, পবিত্র তিনি পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। ওয়া এবং ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আমারা আমর করেছেন, আমর মানে কি নির্দেশ দিয়েছেন, কাদেরকে? আল মুমিনিনা, আল মুমিনিনা কাদেরকে নির্দেশ দিয়েছেন? মুমিনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিসের নির্দেশ দিয়েছেন? বি, এই যে আপনি কিছুক্ষণ আগে পড়েছেন, বি মানে প্রতি, পড়েছেন না? বি মানে প্রতি, মা মানে যা, এই যে মায়ের 3টি অর্থ আপনি পড়েছেন, এখানে একটি অর্থ আপনি দেখলেন। ফোন গরম হয়ে গেছে, আর ক্লাস করতে পারছি না, আয়রা দালিয়া সিস্টার, আমরা আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, 2 মিনিট, 2 মিনিট। বি মানে প্রতি, মা মানে যা, আমারা নির্দেশ দিয়েছেন, বি মানে প্রতি, হি মানে তার। আল মুরসালিনা, মুরসাল মানে রাসূল, রাসূলের বহুবচন মুরসাল, মুরসালের বহুবচন মুরসালিন, এটা রাসূল অর্থে। রাসূলদেরকে তিনি যে নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ তিনি মুমিনদেরকে দিয়েছেন। ফা অতঃপর ক্বালা তাআলা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রুসুল, হে রাসূলগণ, ইয়া আইয়ুহা মানে হে, আর রুসুল এটা রাসূলের বহুবচন রসুল। কুলু তোমরা খাও, মিন হতে বা থেকে, আর তয়্যিবাত এই তয়্যিব এর বহুবচন তয়্যিবাত, পবিত্র জিনিসগুলো খাও। ওয়া মানে এবং, ইমালু আমল করো, সালিহান ভালো, নেক আমল তোমরা করো, ভালো খাও এবং নেক আমল করো। ওয়া এবং, ক্বালা তিনি বলেছেন, তাআলা তিনি কি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহা হে, হে কারা? আল্লাযীনা, হে আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, কুলু তোমরা খাও, এখানে একটা কুলু দেখলেন, এখানেও কুলু, মিন হতে বা থেকে, আবার তয়্যিবাত পবিত্র জিনিস, মা মানে যা, রাযাকনা আপনারা সূরা বাকারা শুরুতে পড়ে এসেছেন, রাযাকনাকুম তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। একই নির্দেশ আল্লাহ নবীদেরকেও দিয়েছেন, এবং হ্যাঁ এক্স্যাক্টলি, তাইয়্যিবাতুন এটা নারীবাচক। কেন নারীবাচক এটা কালকে আলোচনা করবো, আজকে সময় নাই। সুম্মা অতঃপর, যাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, আর রাজুলা একজন ব্যক্তিকে, জবর যদি থাকে তাহলে কে রূপে হিসেবে হয় আপনারা জানেন। আর রাসূলা পরের কোর্স আবার করতে হবে আমাকে, পরের কোর্স আবার করতে হবে আমাকে। আচ্ছা ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। ইউতিলু যে তবিল করছে, তবিল আমরা কিন্তু আমাদের এই যে মদিনা আরবিকে পড়ে এসে, তবিল মানে লম্বা, ইউতিলু সে লম্বা করেছে, as-সাফারা কি কে? সফরকে, সফর মানে তো সফর, জবর আছে এই জন্য আমরা কি হলো সফরকে, সফরকে তিনি লম্বা করেছেন। আশা আসা উস্কো খুস্কো, জামা কাপড়ে কি এলোমেলো, আগবারা চুলগুলো এলোমেলো, গোবর আমরা বাংলা বলি না গোবর, এই যে এটা আরবি শব্দ, যে গোবর। আশা আসা মানে কি? আশা আসা জামা কাপড় এলোমেলো, আগবারা চুল এলোমেলো, ধুলা মলিন, ইয়ামুদ্দু মদ আপনার পড়ে এসেন, আমরা বলেছি মদের হরফ, মদ মানে লম্বা, ইয়ামুদ্দু সে লম্বা করে, ইয়াদাইহি তার 2 হাত, ইলা দিকে, আসসামাই আসমানের দিকে, এবং কি বলে, ইয়া রব হে রব, ইয়া রব হে রব, সে রব রব ইয়া রব ইয়া রব সে বলতে থাকে। ওয়া অথচ, মাতআমুহু তার খাদ্য, মাতআম তোআম থেকে, তোআম মানে খাদ্য, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু তার শরাব, এই যে শরাব থেকে যে শরাব, তার শরাব পানীয় হারাম। ওয়া এবং, মালবাসু শব্দ যেখানে যে লেবাস থেকে এসেছে, লেবাস মানে পোশাক,
তার পোশাক হারাম, ওয়া মানে এবং গুজিয়া, গুজিয়া মানে তার ইয়ে হয়েছে, তার 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 যেটা হচ্ছে যে আমরা কি বলি এটাকে, পুষ্টি হয়েছে বিল হারামি, হারামের মাধ্যমে। গেদা, গেদা মানে হলো খাদ্য, গেদা মানে কি খাদ্য, তার খাদ্য অর্থাৎ তার যত ধরনের খাবার ছিল তার দিয়ে, যা দিয়ে তার পুষ্টি নেওয়া হয়েছে, এই সবগুলোই কি হারাম। স্যার আমি নতুন ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, প্রথম থেকে ক্লাসগুলো করলে আরো ভালো বুঝতে পারতাম। মৃত্যু যন্ত্রণা থেকে কোন উপায় আছে কি? আছে, এটা আমি আলোচনা করব। ফা তাহলে আন্না কোত্থেকে, কোত্থেকে আন্না কোত্থেকে, ইউস্তাজাবু জবাব দেওয়া হবে লাহু তার জন্য। এই যে লা আপনার পড়েছেন, লা মানে জন্য, হু মানে তার, ইউস্তাজাবু জবাব, ইউস্তাজাবু জবাব, জবাব দেওয়া হবে তার জন্য কোত্থেকে, তার তো সবই হারাম, আমাদের কেন তাইলে আমাদের দোয়া কবুল হয় না, এটা কিন্তু আপনি বুঝতে পারলেন। আপনার বা আমার দোয়া কেন কবুল হয় না তার কিন্তু কথা এখানে বলে দেওয়া হলো। কারণ হারাম খাদ্য, হারাম হারাম খাদ্য, হারাম পানীয়, হারাম জামা কাপড় এবং কি ভিটামিনের যা কিছু খাই সবই হারাম। তাহলে কিভাবে আমাদের দোয়া কবুল হবে? কিভাবে দোয়া কবুল হবে? রাওয়াহু, হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম, ইমাম মুসলিম। হাদিস রকম মানে নাম্বার, রকম মানে কি নাম্বার, আমরা নাম্বার কি 1015 নাম্বার হাদিস, 1015 নাম্বার হাদিস। আলহামদুলিল্লাহ আমি আজকে ইবনুল কাইয়িমের বইটা পড়তে পারলাম না, কিন্তু আমরা আমরা এটা এটা আমরা আকবারা মানে হলো, আকবারা বলেছি, আকবারা শব্দটা গোবর থেকে এসেছে, বাংলা বলি না গোবর, গোবর মানে ধুলা বালি, মানে ধুলামলিন চেহারা, উস্কো খুশরুকু জামা কাপড় এবং চুল ধুলামলিন চেহারা নিয়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে করে, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন। তো আমরা শেষ করছি লাস্ট নাসিহা। নাসিহাটা হচ্ছে আপনাদের জন্য, আমাদের মার্জিয়া কিন্তু মারিয়া কিন্তু কি পরিমাণ যে লেখছে আপনারা যদি দেখতে পারতেন, মারিয়া প্রচুর লিখছে আলহামদুলিল্লাহ। তো আমরা যে বিষয়টি আপনাদেরকে, মাহিরও লিখছে অবশ্যই, আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি তা হলো যে ফা আন্না, ফা মানে তাহলে, আন্না মানে কিভাবে, আন্না মানে কি হবে, হাউকাম, আন্না মানে কি হবে, হাউকাম, হাউকাম কিভাবে, আন্না। যাই হোক, আন্নার আরো অর্থ আছে, আপনার কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজে যারা আমাদের সাথে ছিলেন সেখানে আমরা দেখাইছি যে আন্নার কয়টা অর্থ হতে পারে। তো আমরা যে কথা বললাম যে আপনাদের মোটিভেশন, যে এখানে আপনারা ক্লাস করছেন, অনেকে হয়তো মনে এরকম হতে পারে যে এত কষ্ট, এত ইত্যকার, এগুলো কিন্তু আপনাদের আপনাদের মনি সিস্টার, আপনি বলছেন আফরোজা, সকল সিস্টাররাই আগে আসার সময়, সিস্টার্স এবং ডটার্স, আমার মেয়েরাও কিন্তু এখানে আছে, ওরা সব লেখে। তো আপনারা এখানে কিন্তু অনেকেই অনেকেই এই জায়গাটাতে ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা ডেডিকেশন, শয়তান কিন্তু লেগে আছে, আপনি কিন্তু শয়তানের গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছেন, শয়তানের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন, ও শান্ত থাকবে এটা কি কোনোদিন হতে পারে? কখনো হতে পারে না, কখনো না। অতএব ওর গায়ে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, ও বিভিন্ন বাধা তৈরি করবেই, ভাবি গালিগালাজ করবে, তুমি কি পাগলামি শুরু করছো, অফিস থেকে আইসা যে বসলা আর উঠছো না, এগুলো কি? সন্তানরা এসে আপনাকে ধরে টানাটানি করবে, এই কি ব্যাপার বাবা আমাদেরকে সময় দাও না, তাই না? এইভাবে আপনি হয়তোবা আপনার ধরুন এখন একটু শরীরটা মেজমেজ করবে, আরে ঠিক আছে ভিডিও তো থাকবেই, পরে দেখে নেবনি, আরে দূর এত পড়াশোনা করে লাভ হবে কি, নামাজ তো আমি পড়ছি, কোরআন বোঝার আমার দরকার কি। আপনি মনে করবেন আচ্ছা হুজুরের কিছু টাকা পয়সা দিয়ে দেবনি, অমুক মসজিদের হুজুরের, অমুক মাদ্রাসার শিক্ষকের, তারা আমার পক্ষ থেকে পড়ে নেবেন, আরে আমি এত দান সাদাকা করি, এত আমল করি, আমার কোরআন বোঝার প্রয়োজন কি? কত ধরনের গিট্টু যে শয়তান লাগানোর চেষ্টা করবে আপনাকে এই কাজ থেকে দূরে রাখার জন্য, ও সবই ভালো নিয়ত করবে, শয়তান কিন্তু সব কাজ ভালো করে আপনার সামনে উপস্থাপন করে, আপনি দেখবেন হ্যাঁ সত্যিই তো, এটা করে এত লাভ কি, আমি অন্য 10 জন ছাত্ররে আমি পড়াবো, ওরা ভালো করে বুঝুক, আমি কি আমার এটা বোঝার দরকার নেই, আমি অন্য কিছু নিয়ে থাকি। এইটা কিন্তু শয়তান বউ এজেন্ডা আপনার সামনে তৈরি করে দেবে। এজেন্ডা যদি আপনি শয়তানের দিয়ে দেন তাইলে আপনি পরাজিত হবেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে whether you want to defeat শয়তান or you want to be defeated by শয়তান, that is your choice। আপনাকে সেই চয়েসটি নিতে হবে। আমরা আমরা দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে স্ট্যামিনা দান করুন so that we can continue with the course, আমরা যাতে লম্বা সময় ধরে থাকতে পারি। আমি মদিনা আরবিকের 8টা বই আপনাদের সাথে করতে চাই। সূরা বাকারা যেরকম শুরু করেছি গোটা কোরআন এরকম পড়তে চাই। আমরা ধরুন এখানে যে 40টা হাদিস আমরা শুরু করেছি, 10ম হাদিস তো পড়া হয়ে গেল। তো আমরা ধরুন এইভাবে যদি 1000 খানেক হাদিস পড়ে নিতে পারি তাহলে আপনার তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ।
আমরা সেই প্রসেসের মধ্যে ঢুকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করে নিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।